السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه والعذاب الآخرة أشد وأبقى. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন এবং ক্লাস কোরআনিক আরবিক গ্রামার as well as কোরআনিক আরবিক ব্লেন্ডেড এখানে জয়েন করা তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার এমন একটি সুযোগ আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন কোরআনকে আমাদের হৃদয়ের এবং আমাদের অন্তরের জ্যোতি, আলো এবং তার বসন্ত হিসেবে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কোরআনের জ্ঞান আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করি যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন্দ্র করে। তিনি তার ব্যাপারে বলেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং তুমি তাকে কোরআনের প্রজ্ঞা তাকে দান করো। আল্লাহ সুবহানাহু কাছে আমরাও ঠিক একই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের প্রজ্ঞা দান করেন, কোরআনে যাতে তা'উইল তা'উইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই করছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহুর কাছে আরো দোয়া করি একেবারে হৃদয়ের গভীর থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনকে আমাদের পক্ষে কিয়ামতের দিন দলিল হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতাল কুরআনি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তুমি কোরআনকে আমাদের জন্য কোরআনকে তুমি সাথী হিসেবে বানাও এবং কোরআনকে তুমি আমাদের পক্ষে দলিল হিসেবে বানাও। কোরআনকে তুমি আমাদের সঙ্গী বানিয়ে দাও, সর্বত্র কোরআনকে তুমি আমাদের সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই সেই একই দোয়া করছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, কোরআন এর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি মূলত আমরা যেহেতু ঠিক মতো পালন করতে পারি, আদায় করতে পারি, সেই জন্যই মূলত আমাদের এই আয়োজন এবং আপনারা আলহামদুলিল্লাহ আয়োজনে অংশগ্রহণ করেছেন। যারা এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন এবং পাশাপাশি আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই অংশগ্রহণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং কোরআনময় জীবন যাপন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। ইতিমধ্যে আপনারা যারা আলহামদুলিল্লাহ ভর্তির কার্যকলাপ সম্পাদন করেছেন আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের। যারা এখনো সম্পাদন করতে পারেননি আমরা তাদেরকে বলবো যে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ যদিও আমরা উই আর গোইং টু স্টার্ট দ্য কোর্স ইনশাআল্লাহ ফ্রম টুমরো। এর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসেরই আরেকটু পরের দিকে আমরা বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করব। আমরা যেই বইটি দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি বকর আবু যায়েদের, সেই বইটি দিয়ে আজকেও আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু করব। আমাদের ব্রাদার্স এবং সিস্টারদের মধ্যে যারা ইন দ্য মিন টাইম আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন এবং যারা জুমে জয়েন করেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা। অনলাইনে যারা জয়েন করেছেন তারা সকলের কাছে এটাকে আপনারা সকলের কাছে এটাকে করে দিন, আপনারা একটু শেয়ার করে দিন। আর যারা এখনো জয়েন করতে পারেননি সকলকে একটু জানিয়ে দিন তারা যেন দ্রুত জয়েন করে, বিকজ উই হ্যাভ অলরেডি স্টার্টেড আওয়ার ক্লাস। তো কারণ পরে যারা জয়েন করে আমরা কিন্তু অনেক সময় শুধুমাত্র পরে যারা জয়েন করে তাদের জন্য আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হয়, সেটি আমাদের জন্য পিছিয়ে যাওয়ারই একটি নামান্তর, পিছিয়ে যাওয়ার একটা শামিল। যাই হোক, আপনারা জয়েন করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা বলছি যে আপনাদের দ্রুত ইনশাআল্লাহ ক্লাসে জয়েন করে নিন। ওকে, তো আমরা ইনশাআল্লাহ আমরা যেভাবে আমাদের মূল আয়োজনটা যেভাবে শুরু করি সেখানে আমরা এগিয়ে যাই।
চলুন আমরা যেখানে যেভাবে আমাদের মূল বইটা যেটা আছে সেই বইটার দিকে আমরা একটু যাই। বইটা হলো, এখানে আমরা পড়ছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যদি আমরা ইনশাআল্লাহ এটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে আজকে আলোচনা করব যে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের করণীয় কি। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো মূলত আমরা এখানে আলোচনা করব। শিক্ষার্থী হিসেবে আমরা গতকাল দেখেছিলাম খুবই গুরুত্বপূর্ণ যে একজন একটা নির্ধারিত সিলেবাস মেনটেন করা, একজন স্কলারের অধীনে থাকা, এই বিষয়গুলো আমরা গতকাল বিস্তারিত আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকের এই আলোচনাটি কিন্তু ওই একই ধারাবাহিকতা আলোচনা। তো এই আলোচনা ইনশাআল্লাহ আমাদেরকে আজকে আশা করছি আলোচনা আপনারা ইনশাআল্লাহ করবেন। আম আমাদের যে বইটি আমরা আলোচনা শুরু করেছি, এখানে একটা সেকেন্ড, অ্যানোটেশনটাকে আমি একটু আগে অফ করে রাখি। তো আমরা দেখি বইটা একটু আপনারা দেখুন। এখানে আমরা আজকে কি আলোচনা করছি, আদাবু আত-তালিবি মা'a শাইখিহি। দেখুন খুবই গুরুত্বপূর্ণ কথা। আদাবু তালিবি মা'a শাইখি। আদাব মানে তো শিষ্টাচার, আত-তালিব মানে শিক্ষার্থী, মা'a মানে সাথে, শাইখি মানে হলো তার শায়েখ, যার কাছে তিনি পড়বেন সেই শায়েখের সাথে তার শিষ্টাচার কি হবে, সেই বিষয়টি কিন্তু এখানে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। অতএব সেই বিষয়টি আপনারা এখানে খুব ভালো করে আগে একটু দেখুন তিনি বিষয়টি কোন কোন বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনায় তিনি নিয়ে এসেছেন। না তো আমরা সেই বিষয়গুলো এখানে একটু দেখি, একটা সেকেন্ড। আমরা একটু দেখি যে এখানে বিস্তারিত কি তিনি বলেছেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখি রিআয়াতু হুরমাতিশ শাইখি। রিআয়াতু হুরমাতিশ শাইখি অর্থাৎ শেখ যিনি আপনার শেখ মানে যিনি স্কলার, যিনি আপনাকে পড়াবেন বা যার কাছে আপনি পড়ছেন, যার কাছে আপনি দীক্ষা বা শিক্ষা নিচ্ছেন, তার যে মর্যাদার, এই মর্যাদাটা আপনাকে রক্ষা করতে হবে। তার যে মর্যাদাটা, এই মর্যাদাটা রক্ষা করার জন্য বলা হয়েছে যে তার মর্যাদাটা আপনি অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। কিভাবে তার মর্যাদাটা রক্ষা করবেন সেই বিষয়গুলো তিনি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সেখানে কি কি প্রথমত তিনি বলেছেন তা হচ্ছে যে বিমা আন্নাল ইলমা লা ইউখাযু ইবতিদাআন মিনাল কুতুবি বাল মিন লা বুদ্দা মিন শাইখিন তুতকিনু আলাইহি মাফাতিহাত তালাবি। তিনি বলেছেন যেহেতু আপনি সরাসরি বই থেকে পড়বেন না, এবং গতকালও আমরা সেই বিষয়টি আলোচনা করেছি। সে আবু মানে এখানে কিন্তু আমরা শেখ বকর আবু জায়েদের কথা বলছি, আমি কিন্তু আমার কথা বলছি না, তার কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আপনার সরাসরি আপনার জ্ঞান অর্জন আপনারা না করবেন না, বরং আপনারা যেটা করবেন তা হলো যে শেখের কাছ থেকে আপনার পড়বেন। আপনার তার কাছ থেকে যখন পড়বেন সেই সময় সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেই বিষয়টি তিনি এখানে জানিয়ে দিয়েছেন যে সেখানে আপনাদেরকে যা করতে হবে তা হলো তা হলো যে তার যে মর্যাদা আছে এই মর্যাদার প্রতি আপনাদেরকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করা। লিতা আমানা মিনাল আসারি ও জালাল, যে যেন কোনো অবস্থায় আপনি হোঁচট খেয়ে না পড়ে যান। অতএব আপনাকে যা করতে হবে তার মর্যাদা রক্ষা করতে হবে, এটি হচ্ছে আপনার সফলতার মাপকাঠি, এবং আপনি জ্ঞান অর্জনের জন্য এটাই একমাত্র মানদণ্ড, মেরুদণ্ড। অতএব আপনার শায়েখ যেন আপনার সামনে মাজাল্লু মাহাল্লু ইজলালিন মিনকা ওয়া ইকরামিন ওয়া তাকদিরিন ওয়া তালাত্তুফিন। এজলাল জিল জালাল ওয়াল ইকরাম, আপনি জানেন জালাল মানে সম্মান, একরাম মানে মর্যাদা, তাকদির মানে কদর করা, তাকে মর্যাদা করা, তালাত্তুফ এমনকি তার সামনে যখন আপনি কথা বলবেন খুব কোমল সুরে, নরম সাথে তার সাথে আপনি কথা বলবেন, এই বিষয়গুলো বলা হয়েছে। ফাখুয বিজামামিল আদাবি মা শাইখিকা ফি জুলুসিকা মাআহু, এমনকি তার সামনে যখন আপনি বসবেন, ওয়াত তাহাদ্দুসি ইলাইহি, তার সাথে কথা বলবেন, ওয়া হুসনি সুয়ালি ওয়াল ইস্তিমাই, মনোযোগ দিয়ে তার কথা শুনবেন, এবং যখন তাকে আপনি প্রশ্ন করবেন সুন্দরভাবে প্রশ্ন করবেন। অহসনুল আদাবি ফি তাফাসসুহিল কিতাবি আমামাহু ওয়া মাআল কিতাবি, এমনকি তার সামনে যখন আপনি কিতাবের পৃষ্ঠা উল্টাবেন তখনও আপনি আপনি খুবই সম্মানের সাথে তার সামনে কিতাবের পৃষ্ঠাটি আপনি তুলবেন। মানে এমনকি আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি, তা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলেছেন, আমার ওস্তাদের সামনে যখন আমি বই খুলতাম কাগজ, আমি ইমাম শাফি একই কথা বলেছেন, আমি যখন আমার ওস্তাদ ইমাম মালিকের সামনে বইয়ের পৃষ্ঠা যখন উল্টাতাম তখন এমন ভাবে উল্টাতাম যেন পৃষ্ঠার আওয়াজ না হয়। পৃষ্ঠার আওয়াজ যদি হয় তাহলে আমাদের ওস্তাদের মনোযোগ নষ্ট হবে। আপনি চিন্তা করে দেখুন ইমাম শাফি, এরকম ইমাম শাফির ব্যাপারে ইমাম মালিক বলেছেন যে শাফি
তিনি তার নজরে পৃথিবীতে নাই। এমনকি শাফি তার নিজের মতো ব্যক্তিও কোথাও দেখবেন না। মানে শাফি এমন একজন ব্যক্তি যে there is no example like him in terms of scholarship. তিনি বলেছেন যে when I stand or sit in front of my teacher, I even যখন আমি পেজ গুলো উল্টাই, টার্ন করি, অন্য পেজে আমি যাই, তখন আমি এত সফটলি করি, কোন অবস্থায় যেন এই পেজ, আপনি পেজ উল্টানোর কারণে একটু একটু খসখস আওয়াজ হবে, এই আওয়াজটিও যেন কোন অবস্থায় আমার ওস্তাদের মনোযোগ নষ্ট করার কোনো কারণ না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনিতে কিন্তু এত বড় স্কলার তারা পরিণত হননি। সেজন্য আমি বলছি প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা যখন আমি আমাকেও নসিহা করছি এবং আপনাদেরকে একই নসিহা করছি, সকলের জন্য আমার নসিহাটা একই। যখন আমরা যখন আমাদের ওস্তাদের সামনে যখন আমরা বসবো বা আমাদের শেখের সাথে যখন আমরা ক্লাস করব অথবা যখন কথা বলবো, তখন আমাদের আচরণগুলো কেমন হওয়া দরকার। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই শেখরা বা এই বড় বড় স্কলাররা, তারা যখন তাদের ওস্তাদের কাছে তারা পড়েছেন, সে ওস্তাদদের কথা যখন তারা আলোচনা করেছেন, তারা বলেছেন এমন কোন মুহূর্ত যায়নি যে মুহূর্তে আমরা আমাদের ওস্তাদদের জন্য দোয়া করিনি। প্রত্যেক দোয়ার সময় আমরা আমাদের ওস্তাদদেরকে আমরা ইনক্লুড করেছি। কেন তারা ইনক্লুড করার কথা তারা বলেছেন? কারণ তারা বলেছেন যে আমাদের ওস্তাদরাই প্রকৃত অর্থে আমাদের যে দ্বীন শিক্ষা বা মানুষ হওয়ার যে পথ, এই পথটা মূলত আমাদের ওস্তাদরাই আমাদেরকে দেখিয়েছেন। সে কারণে আমাদের ওস্তাদদের জন্য আমরা এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা দোয়া করেছি। আমিও আপনাদেরকে ঠিক একই কথা বলি। সেই বিষয়টি কিন্তু বকর আবু যায়েদ কিন্তু এখানে সেই বিষয়টি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। অতএব বকর আবু যায়েদের কথাটা আমি এখানে আপনাদেরকে সেই কথাটি আমি আপনাদেরকে এখানে তুলে ধরতে চাই। আমি আপনাদেরকে সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি যে কথাটি তিনি বলেছেন তা হলো কি, তিনি কি বলেছেন যে তার সামনে ওয়াতারকিত তাতাউলি ওয়াল মুমারাতি আমামাহু, তার সামনে খুব লম্বা সমাজের কোন জিনিস নিয়ে অনেক লম্বা আলোচনা করা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, ওয়া আদামি তাকাদ্দুমি আলাইহি বিকালামিন আও মাসিরিন আও ইকসারিল কালামি ইনদাহু, তার সামনে এগিয়ে চলা, তার সামনে হাঁটা, তার সামনে তার আগে বাড়িয়ে কোনো কথা বলা, এগুলো এবং অতিরিক্ত কথা তার সামনে বলা, আও মুদাখালাতুহু ফি হাদিসি ওয়া দারসি বিকালামি মিনকা, নিজের কোন কথায় তিনি আলোচনা করছেন ওই সময় নিজের কোন কথা ঢুকিয়ে দেওয়া, আউল ইলহাহ আলাইহি ফি জাওয়াবিন, কোন একটা প্রশ্ন তাকে বারবার করা, ওই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত জবাব পাওয়ার জন্য এলহা মানে হচ্ছে বারবার ওই একই বিষয় বারবার তুলে ধরা, মুতাজান্নিবান আল ইকসারা মিনাস সাওয়ালি, অনেক অনেক প্রশ্ন করা থেকে বিরত থাকা, লা সাইয়্যিমা মা শুহুদিল মালাই ফাইন্না হাদা ইউজিবু লাকা আল গুরুরা ওয়া লাহু আল মালাল, এতে আপনি পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন এবং তার একটা বিরক্তির কারণ হবে, এটি তার বিরক্তির কারণ হবে। অতএব আপনার শাইখের সাথে যখন আপনি পড়াশোনা করবেন, এই বিষয়গুলোকে আপনাকে ব্যাপকভাবে বেশি বেশি করে এগুলোকে আপনার চিন্তায় রাখতে হবে, আপনার মাথায় রাখতে হবে, এগুলোকে আপনার দৃষ্টিতে রাখতে হবে, কোনো অবস্থায় যাতে তার সাথে আলোচনা। আমি কিন্তু সরি, আপনারা কেউ মনে করবেন না যে এখানে কোনো ব্যক্তি ইস্যু আলোচনা হচ্ছে। এখানে কিন্তু বকর আবু যায়েদের বইয়ের আমি পৃষ্ঠা পৃষ্ঠা একেবারে লাইন না লাইন আপনাদেরকে পড়াচ্ছি। আমি আপনাদেরকে বলছি যে এইটা আমরা যখন যখন নিজেরাও পড়বো, আমি আমার কথাও বলছি এবং উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, উসিকুম ওয়া নাফসি বিআদাবিত তালাবি ওয়াত তালাক্কি, আমি আপনাদেরকে এবং আমাকে সকলকে কিন্তু আমি একই নসিহা করছি এবং একই নসিহা যেন আমরা সকলে মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আপনাদের এবং আমার সকলের জন্য কিন্তু আমরা সেই তৌফিক কামনা করছি। তাহলে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি এই বইয়ের উপর 10 মিনিট আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ we will go back to our formal discussion. আমরা আমাদের ইনশাআল্লাহ যে গ্রামার এবং অন্যান্য যে আলোচনা, সেই আলোচনা আমরা যাব। তো ফলে বকর আবু যায়েদের তার যেই দৃষ্টিভঙ্গি, মানে শেখের সাথে আচরণ সংক্রান্ত সেই দৃষ্টিভঙ্গিগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি এবং আপনারা দোয়া করবেন যেন এই বইটাকে আমরা সুন্দর করে অনুবাদ করতে পারি এবং বইটা যেন আপনাদের সামনে ইনশাআল্লাহ একটা কপি, মানে ফুল আমরা অনুবাদ করবো না, কমপক্ষে সারাংশ সারমর্ম যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কোনো একটা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। তো ইনশাআল্লাহ আমরা এখন তারপরে যেই বিষয়টি বলতে চাই, তার বইকে সামনে রেখে তারপরে তিনি কি বলছেন দেখুন, ওয়ালা তুনাদিহি বিইসমিহি মুজাররাদান, শুধুমাত্র তার নাম ধরে আপনারা ডাকবেন না। আপনার শেখ, যার কাছে আপনি শেখ মানে হচ্ছে আপনার, এমনকি আপনার শিক্ষকদের কথা বলছেন, যে কোনো শিক্ষকের কথা তিনি বলছেন। এই শিক্ষকের বিশেষ করে when it comes to, in terms of your religious teacher,
সেই ব্যাপারে যদিও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আমি বলবো যে ইট হ্যাপেন্স টু এভরিওয়ান, প্রত্যেকের জন্য কিন্তু এটি প্রয়োজন। আমি আপনাকে আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, তাহলে যে আমি কখনোই আজ পর্যন্ত কখনোই না, আমি আমার একেবারে প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা যাদের কাছে পড়েছে, একেবারে ব্যক্তিগত কথা বলি, এটা আপনারা অন্যভাবে নেবেন না। আমার প্রাইমারি স্কুলের টিচারদের সামনে এখনো আমি যখন সাইকেল চালাতাম আমার এলাকায়, তখন তাদের সামনে দিয়ে আমি কোনোদিন সাইকেল চালিয়ে যেতাম না। আমি সাইকেল থেকে হুট করে হলো লাফ দিয়ে আমি পড়ে দাঁড়িয়ে যেতাম তাদের সামনে। আমি রিক্সা দিয়ে এখনো তাদের সামনে যাইনি। গাড়ি দিয়ে যদি হয় তখন এখনো আমি তাদের সামনে গাড়ি থেকে নেমে পড়ি, এবং গাড়ি দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা ওইখান থেকে না পার হন ততক্ষণ পর্যন্ত আমি আর গাড়িতে উঠি না। এটা আমাদের সালাফরা এই কাজটি করতেন। আমি সালাফদের মর্যাদার কথাই বলছি, মানে সালাফদের কাছ থেকে আমি যা শিখেছি বা তাদের কাছ থেকে আমি যা পড়েছি সেই কথাগুলো আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করছি। আও মা লাকাবিহি কাকাউলিকা ইয়া শাইখ ফুলান, অথবা তার লকবের সাথে তার নাম ধরে, হে অমুক শেখ, হে হাম্মাদ শাইখ, এইভাবে ডাকবে না। বাল কুল ইয়া শাইখি, বল ইয়া শাইখি, ইয়া শাইখুনা। খেয়াল করুন কি বলতে হবে, ইয়া শাইখি, ইয়া শাইখুনা ফালা তুসাম্মিহি, নাম ধরে না ডাকা, ফাইন্নাহু আরফাউ ফিল আদাবি, কারণ এটা হচ্ছে শিষ্টাচারের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাবান। ওয়ালা তুখাতিবহু বিতাই, এবং তাকে বিতাইল খিতাবি, এবং তাকে তুমি এই জাতীয় শব্দ ধরে উচ্চারণ না করা, আও তুনাদিহি মিন বু'দিন মিন গায়রি ইত্তিরারিন, অপ্রয়োজনে দূর থেকে তাকে চিৎকার করে না ডাকা। ওয়ানজুর মা যাকারাহুল্লাহ, তিনি বলছেন, আমি কেন এই কথা বলছি, যে মানুষের মুআল্লিম শিক্ষক যিনি, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা রাসূলকে, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো, পরস্পরের সাথে যেভাবে তোমরা নাম ধরে অথবা এমনি পরস্পরকে ডাকো, রাসূলকে তোমরা সেভাবে ডাকবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। ওয়া কামা লা ইয়ালিকু আন তাকুলা লিওয়ালিদিকা যিল উবুওয়াতি তুইনিয়া ইয়া ফুলান, যেই বাবা আপনাকে জন্ম দিয়েছেন সেই বাবার নাম ধরে যেমনি ভাবে আপনি ডাকেন না, যেই বাবা আপনাকে যেই বাবা আপনাকে জন্ম দিয়েছেন তাকে যেমনি আপনি নাম ধরে ডাকেন না, অথবা হে আমার বাবা অমুক, বাবার নাম ধরে বলেন না যে বাবা অমুক, বাবা আব্দুর রহমান বাবা এদিকে আসো, এইভাবে তো আপনি বলেন না। নিশ্চয়ই আপনি শুধু বাবা বলেন। তেমনি ভাবে আপনি সেখানে নাম না ধরে ইয়া শাইখি, ইয়া শাইখুন এভাবে বলবেন। ফালা ইয়াজমুল বিকা মা শাইখিক, অতএব এটা আপনি করবেন না। ওয়ালতাজিম তাওকির আল মাজলিস, যেখানে আপনি বসবেন মর্যাদার সাথে তার সাথে, যে এটা অনলাইন হোক, অফলাইন হোক, ক্লাসে হোক, ক্যাম্পাসে হোক, তার আউটসাইড হোক, যেখানে হোক না কেন, ওয়াইদহারি সুরুরি মিনাদ দারসি ওয়াল ইফাদা, আপনি সেখান থেকে যা শিখছেন তার ব্যাপারে আপনার মনে অবশ্যই একটা উৎফুল্ল ভাব থাকতে হবে। এগুলো কিন্তু আমি বারাকার কথা বলছি প্রিয় ভাইয়েরা বোনেরা। আমি বারাকা কিভাবে অর্জন করবেন সেই বারাকার কথা বলছি। মানে এইভাবে যদি আমরা আমাদের যদি আচরণগুলো এইভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের ক্লাসের মধ্যে বারাকা, বা আমরা যা কিছু অর্জন করছি দ্বীনি জ্ঞান, তো এটা একটা বারাকার ব্যাপার, আপনারা জানেন, সেখানে আমরা পরিপূর্ণভাবে বারাকা পাবো। অন্যথায় আমরা এই বারাকাটি সেখান থেকে পরিপূর্ণভাবে আমরা নিতে পারবো না। তিনি বলছেন ওয়াল ইফাদা, এখান থেকে আমরা এখান থেকে যা বেনিফিট নেওয়ার কথা তাও নিতে পারবো। ইযা বাদা আলাকা খাতাউ মিনাশ শাইখি, যদি শেখের কোনো ত্রুটি থাকে, ওয়াহমুন, অথবা তিনি কোথাও ভুল করছেন এমন কোনো বিষয়, অথবা তার একটু সন্দেহ আছে, ফালা ইউসকিতু যালিকা মিন আইনিক, তাইলে এর কারণে আপনার দৃষ্টিতে তার যেন সম্মান কোন অবস্থায় কমে না যায়। মনে রাখতে হবে ফাইন্নাহু সাবাবুন লিহিরমানিকা মিন ইলমি, হিরমান, এই যে তাইলে আপনি সেখান থেকে বঞ্চিত, তার জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে যাবে এটা। ওমান যাল্লাযী ইয়ানজু মিনাল খাতা সালিমান, আচ্ছা বলেন তো ভুল হয় না কার? অতএব শেখের ভুল হতে পারে। ওয়াহদার আন তুমারিসা মাআহু মা ইউদজিরু ওয়া মিনহু মা ইউসাম্মিহি আল মুআল্লিদুন হারবুল আ'সাবি বিমানা ইমতিহানুশ শাইখি আলাল কুদরাতিল ইলমিয়্যাতি ওয়াত তাহাম্মুল, অর্থাৎ তাকে বিরক্ত করে তার যাতনা অথবা তার কষ্টের কারণে এমন কোনো কিছু করবেন না, যেটাকে বলা হয় মুআল্লিদুনরা যাকে বলেন হারবুল আ'সাব বলা হয়, অর্থাৎ তাকে আপনি এমন ভাবে পরীক্ষায় ফেলবেন না যে ঠিক আছে শেখের জ্ঞান কতটুকু, একটু দেখি তাকে এমন প্রশ্ন করি, প্রশ্নের মাধ্যমে একটু বুঝতে পারবো তার জ্ঞানের গভীরতা কতটুকু। আপনি নিজে কিন্তু ওটা জানেন, তারপর ওনাকে কেন প্রশ্ন করলেন? তার জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য। তার জ্ঞানের গভীরতা যাচাই করার কোনো প্রয়োজন আপনার নেই। আপনি তার জ্ঞানের গভীরতা যাচাইয়ের কোনো ইস্যু আপনি তুলবেন না। আপনি যতটুকু পারেন ততটুকু আপনি, আর যেটা আপনি পারেন না, জানেন না, সত্যিকার অর্থে আপনার মধ্যে যেন নিয়ত থাকে যে আমি জানার জন্য তাকে প্রশ্ন করছি, আমি তাকে আটকানোর জন্য অথবা তার জ্ঞানের গভীরতা কতটুকু আছে সেটা পরীক্ষা করার জন্য আপনি তাকে জিজ্ঞেস করছেন। ব্যাপারটি যেন কোনো অবস্থায় একজন শেখের সাথে বা একজন স্কলারের সাথে, অথবা যার কাছে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করতে এসেছেন,
তার ব্যাপারে যাতে এরকম কোনো অবস্থা না হয়, এটা আবার আমি বলছি, বকর আবু যায়েদ বলছেন, তিনি বলছেন ওয়াইদা বাদা আলাকাল ইন্তিকালু ইলা শাইখিন আখার, যদি আপনার মনে হয় যে না এই শেখকে বাদ দিয়ে আমি অন্য শেখের কাছে পড়বো, যদি আপনার এমন কখনো মনে হয় ফাস্তাযিনহু বিযালিক, তাহলে তার কাছে অনুমতি নিন। ফাইন্নাহু আদআ লিহুরমাতিহি, এটা তার মর্যাদার সাথে যায়। ওয়া আমলাকু লিকলবিহি ফি মুহাব্বাতিকা ওয়াল আতফি আলাইক, তাহলে আপনাকে ভালোবাসা এবং আপনার প্রতি তার যে স্নেহ মমতা ভালোবাসা এগুলো পরিপূর্ণভাবে থেকে যাবে। ইলা আখির জুমলাতিন মিনাল আদাবি ইয়ারিফুহু বিত্তাবি'i কুল্লু মুওয়াফফাকিন মুবারাকিন ওয়াফাআন লিহাক্কি শাইখিকা ফি আবাওয়াই আদ-দীনিয়া। তিনি বলেছেন যে এটা আপনি ভালো করে বুঝবেন, এটা হচ্ছে একটা আপনার আপনার যিনি ওস্তাদ, যিনি শিক্ষক, তিনি আপনার স্পিরিচুয়াল ফাদার। তিনি বলেছেন কি এটা হচ্ছে রিলিজিয়াস ফাদার, একটা হচ্ছে বায়োলজিক্যাল ফাদার, যিনি আমাকে বা আপনাকে জন্ম দিয়েছেন, হি ইজ মাই বায়োলজিক্যাল ফাদার। কিন্তু যিনি ওস্তাদ তাকে বকর আবু জায়েদ তিনি বলছেন এটা হচ্ছে কি আল আবা আল উবু উবা উবাউইয়া, সেটা কি আদ-দীনিয়া, যেটা হচ্ছে আল আবা আবাওয়াতি, কেমন পিতা তিনি, আদ-দীনিয়া। তাহলে এটা আল উবুয়া আদ-দীনিয়া, অর্থাৎ এটা কি আদ-দীনিয়া, দীনি, এটা ভালোবাসা, মানে আপনার আবুন থেকে এসে আপনারা জানেন এটা। তারপরে তিনি কি বললেন, ওয়ামা তুসাম্মি আব্দুল কাউনি বিসমি আর-রিদা আল-আদাবি, তারা বলেছেন এটা হলো আর-রিদা আল-আদাবি, মানে কি স্পিরিচুয়াল ফিডিং, ব্রেস্ট ফিডিং আমরা বলি, যেটা হচ্ছে স্পিরিচুয়াল ফিডিং। অতএব আমাদের ওস্তাদরা আমাদেরকে স্পিরিচুয়ালি তারা ফিড দেন। ওয়াতাসমি বাদুল উলামা আল উবুওয়া আদ-দীনিয়া আল ইয়াক, তারা বলছেন আল উবুওয়া আদ-দীনিয়া। আল উবুওয়া আদ-দীনিয়া মানে হচ্ছে কি স্পিরিচুয়াল ফাদারহুড, স্পিরিচুয়াল ফাদারহুড, এটা তারা করছেন। সেজন্য আপনি অবশ্যই আপনার সফলতার জন্য তাকে মর্যাদা দেবেন, এবং অকাদির ফাদিয়াকুন মিন আলামাতিল ইখফাকি, এবং এইটাই আপনি যে তাকে মর্যাদা প্রদান করছেন। এরপরে তিনি কি বললেন, তামবিহুন মুহিম্মুন, এটি একটি গুরুত্বপূর্ণ একটা তামবি তিনি করছেন। সেই তামবিটা কি, তামবিটা ইনশাআল্লাহ আগামীকাল আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাইলে আমি আপনাদেরকে এখানে যে বিষয়টি আপনাদেরকে আমি বলতে চাই যে বকর আবু যায়েদ যে বিষয়টি আমাদেরকে আলাদা করে স্পষ্ট করে বকর আবু যায়েদ তিনি বললেন, তা বললেন যে আমরা আমাদের শিক্ষক বা ওস্তাদদের সাথে আমাদের আদব বা শিষ্টাচারের একটা দিক যেন এরকম হয় যে আমরা অপ্রয়োজনে কথা না বলি, অপ্রয়োজনে আমরা সেখানে প্রশ্ন না করি, একটি বিষয় বারবার আমরা না বলার চেষ্টা করি, যতদূর সম্ভব সেখানে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেন আমরা আলোচনায় নিয়ে আসি, অন্য কোনো জিনিসগুলো যেন আমরা সেখানে কোনো অবস্থায় না নিয়ে আসি। এই বিষয়গুলো তিনি আমাদেরকে আলাদা করে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো বোঝার তৌফিক দান করুন। এখন আমরা ইনশাআল্লাহ আমাদের যে গ্রামার পার্ট, সেই গ্রামার পার্টে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা গতকাল আপনারা যেটা পড়েছেন ফেলে মাউদি, আপনারা গতকাল আলোচনা করেছেন, আপনারা যারা জেনেছেন গতকাল আল ফি'ল আল মাউদি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল ফি'ল আল মুদারি, আল ফি'ল আল মুদারি। আমরা ফি'ল মুদারি আজকে আলোচনা করব, অর্থাৎ কিভাবে মুদারি এর ভার্ব তৈরি করা যায়। অর্থাৎ আপনারা এর মধ্যে পড়ে এসেছেন যে ভার্ব দুই প্রকার হয়, ভার্ব হচ্ছে মাউদি এবং ভার্ব হচ্ছে কি মুদারি। ভার্ব হচ্ছে মাউদি এবং ভার্ব হচ্ছে মুদারি। মাউদি মানে হচ্ছে অতীতকালীন, এবং মুদারি মানে কি বর্তমান এবং ভবিষ্যৎকালীন। বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব কিভাবে তৈরি হয়, এবং আপনারা জানেন যে এটা মাদি থেকে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব তৈরি করতে হয়। অতএব আমরা এখন সেই জায়গাটাতে একটু যাই, আমরা কিভাবে সেই ভার্ব তৈরি করব। লেটস গো দেয়ার, চলুন আমরা সেখানে যাই ইনশাআল্লাহ। গতকাল আমরা যেটা বলেছিলাম, আচ্ছা এখানে আমরা বলেছি হলো এটা ছিল হচ্ছে এখন আমরা বলছি প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। ফিউচারকে এটা আমরা বলি, কারণ আমরা বলেছিলাম যে এটা সাধারণত আসলে ফিউচার টেন্স হিসেবেই ধরা হয়। তাহলে প্রেজেন্ট এটাকে আমরা বলি ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎকালীন ক্রিয়া, ভবিষ্যৎকালীন ক্রিয়া বা ভার্ব। এরপরে আমরা এটাকে বলবো আল ফি'ল আল মুদারি। বলুন তো আল ফি'লুল মুদারি, 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 আল ফি'লুল মাদি, 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 আল ফি'লুল মুদারি। আমি একটু আপনাদের কয়েকজনকে আমি একটু প্রশ্ন করবো। আমরা বলেছিলাম দু ধরনের ভার্ব হয়। আমি ফ্লোরা সুলতানা সিস্টার আপনাকে বলবো দু ধরনের ভার্ব হয়, বলুন তো কি কি আমরা বলেছিলাম আরবি ভাষায় দু ধরনের ভার্বের নাম বলুন তো।
জি এখন তো 9টার সময় শুরু হয় না জুমের ক্লাস, ওই ক্লাসটা। বলুন তাহলে ফেলে মাউদি মানে আমরা যে বললাম দুই ধরনের ভার্ব, দুই ধরনের ভার্বের নাম কি বলুন তো? হ্যাঁ, 9টায় শুরু হচ্ছে। এখন কটা বাজে? 9টা আমাদের 40 শিশুরা কি বাজে। শুনতে পাচ্ছে না নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তাইলে এখানে আচ্ছা আমি আরেকজনের কাছে যাই। সিস্টার রাহেনা বেগম, রাহেনা বেগম বলুন। সিস্টার রাহেনা বেগম, ফ্লোরা সুলতান এখন কি শুনতে পাচ্ছেন আপনি সিস্টার? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন তো, আমরা বললাম ভার্ব আরবিতে দুই প্রকার, ইংরেজিতে জি, বলি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আরবিতে জি। বলেছি দুই প্রকার, এই দুটো প্রকার নাম বলুন তো। একটা হচ্ছে মাডি, পাস্ট টেন্স, আর হ্যাঁ, মুদারি হচ্ছে প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট এন্ড ফিউচার। বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ বশির আপনি বলুন। আমরা দু ধরনের ভার্বের কথা বলেছি, মোহাম্মদ বশির বলুন তো। মোহাম্মদ বশির, আহা, আপনারা আনমিউট, নিজেদেরকে কিন্তু আনমিউট করতে হবে। আমি আনমিউট করতে চাইলে আপনার আনমিউট হতে হবে তো। আচ্ছা, এখানে হচ্ছে গ্যালাক্সি J5 আপনি বলুন। জি গ্যালাক্সি J5। আমি হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ, জি জি বলুন। শেখ, আবার আবার বলুন। আমরা বলেছিলাম যে ভার্ব ফেল আরবিতে দুই প্রকার, কি কি এই প্রকারটা বলুন। ফেলে মাদি, ফেলে মুদারে। নাইস নাইস। আমি এবার একটু পরে যাই, দেখি আমাদের এখানে কে আছেন। আছেন হচ্ছেন জান্নাতুন নাইম, জান্নাতুন নাইম বলুন। সিস্টার আসসালামু জান্নাতুন নাইম আলাইকুম। বলুন। জি আমরা ভার্ব দুই প্রকার বলুন তো। জি, ফেরলে মাদি, ফেরলে মুদারি। আচ্ছা বাহ মাশাআল্লাহ, তাহলে আমাদের আর এই জায়গায় কোনো টেনশন নাই। আমি এই জায়গা থেকে এখন সামনে এগোতে পারি, কারণ আলহামদুলিল্লাহ আপনারা ফেইল মাউদি এবং ফেইল মুদারি এতটুকু আপনারা কমপক্ষে বুঝতে পেরেছেন, তো জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এখন ফেইল মাউদি এবং ফেইল মুদারি, গতকাল আমরা কিন্তু ফেইলে মাউদি, গতকাল আমরা ফেইলে মাউদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফেইলে মুদারি নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। ফেইলে মুদারি, আল ফিআলুল মুদারি। দেখুন তো ফেইলে মাউদি আমরা গতকাল কি বলেছিলাম? আমরা বলেছিলাম মূল যে শব্দ, এই মূল শব্দের যদি হয় নাসরা, এটাকে যদি আমরা দ্বিবচন করতে চাই তাহলে কি করব? শুধুমাত্র একটা আলিফ যোগ করব, তাই না? ফাআলা, ফাআলা। আর যদি এটা আমরা সে মানে থার্ড পারসন বহুবচন করতে চাই তাহলে কি করব? ফাআলু। থার্ড পারসন বহুবচন করলে ফাআলু। আপনাদের সাউন্ড বন্ধ করতে হবে, আমি দেখি কোথায় সাউন্ড আছে। আমরা পার্টিসিপেন্টের এখানে যায়া একটু সবার সাউন্ডকে একটু মিউট করে দেই। আচ্ছা, তারপরে আমি আবার আসবো আপনাদের কাছে। আর নারীবাচক এক বচনের জন্য শুধু একটা সাকিন যুক্ত তা যোগ করতে হবে, ফাআলাত। আর দ্বিবচন করার জন্য তো আলিফ যোগ করতে হবে। বহুবচন, নারীবাচক বহুবচনের জন্য সবসময় একটা নুন আনতে হবে, ফাআলনা। তারপরে তো তা তুমাতুম, তি তুমাতুন্না, তা তুমাতুম, তি তুমাতুন্না এবং তুনা। তা তুমাতুম এটা হলো থার্ড পারসন, সেকেন্ড পারসনের জন্য। আর তু হলো ফার্স্ট পারসন আমি, না হলো ফার্স্ট পারসন আমরা। এখন আমি আবার আপনাদের কাছে আসব, আপনাদেরকে আমি এবার প্রশ্ন করব যে আমরা ফেলে মাউদি গতকাল পড়েছিলাম, ফেলে মাউদি এটার এই সবগুলো আপনি বলবেন। ইউসুফ কামাল ভাই, প্রথমত ইউসুফ কামাল ভাইয়ের আমরা পেয়েছি, আপনি বলবেন এই 14টা ভার বলেন। ইউসুফ কামাল ভাই, ইউসুফ কামাল ভাই 14টা ভার বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে ও আচ্ছা সিস্টার, আসসালামু সরি আলাইকুম। সরি। আমার হাজবেন্ডের নাম দিয়ে আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা, সরি সরি। এটা হচ্ছে একটানা বলে যাবেন, তা মুখস্থ। ফালা, ফালা, ফালু, হুম, ফালাত, ফালাতা, ফালনা, জি নাইস। তারপরে ফালতা, ফালতুমা, ফালতুম, জি, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো নাইস, গ্রেট গ্রেট গ্রেট, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আপনাকে। আপনি আমার তো মোরাল বুস্ট আপ বাড়িয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আমি এখন যাব হচ্ছে আরো পরে, দেখি এখানে কে আছেন। আছেন হলো এখানে তারান্নুম জাহিদ, তারান্নুম জাহিদ।
আবার আমাদের সিস্টারের কাছে চলে আসলাম, তারান্নুম জাহিদ, আপনি বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি এটা হলো আল ফালুন মাদি, হ্যাঁ হ্যাঁ এটা শিখেছি কালকে। আচ্ছা, ফালা বলি। হ্যাঁ, জি ফালা, ফালা, জি ফালু, জি ফালাত, হুম, ফালাতা, ফালনা, জি। ফালতু, ফালতুমা, ফালতুম, ফালতা ফালতা। ফালতু, ফালতা, ফালতুমা, ফালতুম, হুম ফালতি, ফালতুমা, ফালতুন্না, হুম। ফালতু, ফালনা। সুবহানাল্লাহ, ভেরি নাইস। আপনি কি গতকালই জয়েন করলেন? না না, আপনার সাথে তো আমার ওই, আমি যে মেসেজে সুবহানাল্লাহ। লিখি, ওকে, থ্যাংক মেসেজ ইউ আপা। আপনার সাথে তো আমার কথা হয়। জি জি, না বুঝতে পেরেছি। ওই যে বললেন যে গতকাল, আচ্ছা গতকালই আপনি শিখেছেন, থ্যাংক ইউ। মিজান ভাই এখানে জানেন, আমি মিজান ভাইকে জিজ্ঞেস করব না। মুখতার মোহাম্মদ, মোস্ট প্রবাবলি ইজ ফ্রম এ ডিফারেন্ট কান্ট্রি, ফ্রম আউটসাইড অফ বাংলাদেশ। আই আস্ক ইউ ব্রাদার মুখতার মোহাম্মদ, আপনি নিজেকে আনমিউট করেন প্লিজ, আপনার শুনতে চাই। হ্যালো, আপনি বলবেন না, বুঝতে পেরেছি, রাগ করেছেন আপনি। যারা হাত তুলবেন তাদেরকে আমরা বলবো না। হাশেম শেখ, আবুল হাশেম শেখ, ব্রাদার। Yes. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I heard about you from আবুল কালাম আজাদ ভাই। Yeah, আজকে আমি thank you. খুঁজতেছিলাম আপনাকে, কিন্তু আমার স্ক্রিনের সামনে আপনাকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। জি বলেন, 14টা ভার্ব বলতে হবে। কালকে এটা শিখিয়েছেন, ওইটা 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 একটু শিখেছি, বুঝেছি কালকে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ছিল past tense। জি, the past tense ফাআলা, ফাআলা, হ্যাঁ, ফাআলু, নাইস। ফাআলতু, ফাআলাত, ফাআলাত, সরি, ফাআলাত, ফাআলাতা, হ্যাঁ, ফাআলনা, জি, ফাআলতা, হ্যাঁ, ফাআলতুম, ফালতুমা, ফালতুমা, ওই যে ফাআলতুমা, তুমা, হ্যাঁ, তাতুমা, হ্যাঁ, ফাআলতি, হুম, ফাআলতুম, ফালতুমা, ফাআলতুন্না, ফালতুমা, and ফাআলতুমা, ফাআলতুন্না, জি, and ফালতু and ফালতুনা। ফালনা, ফালতু, ফাল না। ফালতু, ফাআলনা, রাইট। বাহ, নাইস। ফাআলনা। আপনি কিন্তু আপনি যেই কোনো ভাবে হোক এগুলোকে আপনি একটু ধরে রাখবেন কাইন্ডলি, কয়েকবার একটু ইনশাআল্লাহ। পড়বেন। আমি আপনি কি এখন ধরে ধরে কোনটার অর্থ কি এটা কি আপনি ধরতে পারেন? হ্যাঁ, ওই সিরিয়ালি যেহেতু ওইভাবে কালকে দেখেছি, ওই জন্য ধরতে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ইনশাআল্লাহ। বিশ্বাস যে ইট উইল বি এ ভেরি নাইস ওয়ার্ক। আপনি যদি শুধুমাত্র এটা ধরে নিতে পারেন তাহলে বুঝবেন যে মোটামুটি কাজ কিন্তু অনেকটাই হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি এতটুকু শুধুমাত্র আপনি ইয়ে করতে পারেন। তো ইনশাআল্লাহ। এটা গ্রামারের জন্য আমাদের এতটুকুই অনেক বড় অর্জন, অনেক বড় অর্জন। আমার বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আপনি ইউ হ্যাভ পিকড আপ ইট ভেরি ওয়েল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আমি ব্রাদার্স এবং সিস্টারদের স্যাম্পলিং করে আমি অনেকের যে কয়েকজনকে জিজ্ঞেস করতে চেয়েছি করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আর কাউকে আপাতত আর জিজ্ঞেস করবো না, কারণ আমাদের সময় আপনি জানেন যে খুবই কম। আমি আর ওইদিকে যেতে চাই না। তাইলে আমি এখন একটু মিউট করে রাখি আবার সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এখন আবার আসি। আমরা বলেছিলাম যে গতকাল আমরা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা আমরা করেছি। এখন আমরা আসি এই ফাআলাকে আমরা যদি নারীবাচক করতে পারি, ধরো তো যদি আমরা এটাকে আমরা যদি নারীবাচক করি, ওইখানে নতুন করে ইয়ে করবে না, নারীবাচক যদি আমরা করি, সরি, আমরা এটাকে যদি ফেইলে মুদারিতে রূপান্তরিত করতে, তার আপনাদের মনে আছে যে আমরা ফেইলে মুদারির জন্য কি বলেছিলাম? থার্ড পারসনের জন্য ইয়া যোগ করতে হবে। একটু আমি আরেকটা ঘর একটু নেই, তাইলে আমার মনে হচ্ছে যেন আমরা একটু সুবিধা করতে পারবো। এটাকে প্রয়োজন আমি ছোট করে দেব, লেখাগুলোকে একটু ছোট করে দিয়ে এটাকে একটু ছোট করে দিয়ে আমি নিতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, একটু ছোট করে দিয়ে আমি নিতে চাই, আরেকটা ঘর একটু করতে চাই এখানে। ওকে, এটা একটু আমাদের জন্য খুবই জরুরি। আমি এখানে জেন্ডারটা একটু আপনাদেরকে, মানে সরি, ওইখানে পার্সনটা একটু দিয়ে দেবো, কোনটা থার্ড পারসন কোনটা।
কি এটা একটু আমি দিয়ে রাখবো, এই জন্য এটাকে আমি এখানে নিয়ে নিলাম এই ঘরটাকে। তাইলে এখানে এটাকে আবার একটু নিয়ে নেই। টেকনিক্যাল কাজের জন্য সময় লাগে, এটা আপনারা অন্য কিছু মনে করবেন না কাইন্ডলি। আমি একটু সময় নিয়ে, এটাকে আমরা বলেছিলাম যে এটা হলো অর্থ, আর এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বললাম হলো যেটাকে হচ্ছে আমরা বলেছি যে পুরুষ, মানে কোন পুরুষ, পুরুষ মানে হলো এখানে ওই যে পুরুষ নারী পুরুষ না, এমনি যেটা পার্সনের পুরুষ। তাহলে এখানে আমরা প্রথমত আসি থার্ড পার্সন। থার্ড পার্সন খেয়াল করবেন, থার্ড পার্সন, থার্ড, আচ্ছা সরি, থার্ড পার্সন। থার্ড পার্সন, থার্ড পার্সন আপনি একটু দেখুন। এখানে দেখুন একটু থার্ড পার্সন, থার্ড পার্সন আমরা বলছি, থার্ড পার্সনটা এখানে কি হবে, একটা মিনিট, এখানে একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোট করতে পারি কিভাবে একটু দেখে নেই। আচ্ছা হলো এবার, মাশাআল্লাহ। এখন থার্ড পার্সনের জন্য আমরা এখানে কি বলেছিলাম বলুন তো, আমরা কি করব, আমরা এই থার্ড পার্সনের জন্য আমরা শুধুমাত্র থার্ড পার্সনের জন্য এখানে থার্ড পার্সন তো এতটুকু পর্যন্ত, থার্ড পার্সন এতটুকু পর্যন্ত আমরা নেই, এরপর আমরা নেব হলো সেকেন্ড পার্সন। থার্ড পার্সনের জন্য এখানে দেখুন শুধু আমরা যোগ করব কি ইয়া। থার্ড পার্সনের জন্য কি যোগ করতে হবে, গতকাল আপনারা পড়ে এসেছেন এর আগে যে ইয়া যোগ করতে হবে, এগুলো সবগুলোর আগে কি ইয়া যোগ করতে হবে। তারপরে দ্বিবচন বানানোর জন্য আপনারা পড়ে এসেছেন আনে, দ্বিবচনের জন্য কি হয় আনি আইনে, তাই না, অথবা এখানে হবে আনে, খেয়াল করবেন। তাহলে কি হলো ইয়াফআলু অথবা কি ইয়ানসুরু, ইয়াফআলু প্রথমটাতে সাকিন, সর্বশেষটাতে পেশ, ইয়াফআলু ইয়ানসুরু, বলো মাহির বলো, ইয়াফআলু ইয়ানসুরু, ইয়াফআলু ইয়ানসুরু, ইয়াফআলু ইয়ানসুরু। আমাদের মাহিরও কিন্তু সবগুলো পারে, ইয়াফআলু ইয়াফআলু ইয়ানসুরু, ইয়াফআলু ইয়ানসুরু। দেখেন ইয়াফআলু, ইয়াফআলানি, অথবা কি অথবা ইয়ানসুরান, এটা বলি আমরা ইয়াফআলানি ইয়ানসুরানি। এই যে ইয়াফআলু ইয়াফআলানি, আর এখানে ইয়া কিন্তু প্রত্যেকটার আগে ইয়া হবে, ওই যে যেহেতু বহুবচন, আর বহুবচনের জন্য উনা ব্যবহৃত, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। এই যে এখানে কি হবে, দ্বিবচনের জন্য আনি, দ্বিবচনের জন্য আনি, বহুবচনের জন্য কি উনা, দ্বিবচনের জন্য আনি, বহুবচন। থার্ড পার্সন কিন্তু আমরা আলোচনা করছি যে ইয়া, ইয়া দেখছেন যোগ হচ্ছে, ইয়া যোগ হচ্ছে, কিন্তু একটা জায়গায় শুধুমাত্র, হ্যাঁ আচ্ছা এনটা যদি কেটে যায়, আমরা এনটাকে এখানে উঠিয়ে দেই। আচ্ছা এখন এখানে দেখেন আনি উনা, আনে হলো দ্বিবচনের জন্য, এটা আপনারা পড়ে এসেছেন, আর উনা হলো কি বহুবচনের জন্য ইয়াফআলুনা। এখানে শুধুমাত্র একটু, এখানে একটু খেয়াল করবেন। আচ্ছা এটা আমরা পরে আসি, এরপরে আসেন আপনারা, আমরা আসি এবার কিসের জন্য, সেকেন্ড পার্সনের জন্য আমরা এবার আসি। এটা আমরা বললাম থার্ড পার্সন, এখন আমরা বলি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আমরা আসি, সেকেন্ড পার্সনের জন্য আপনারা জানেন এটা কি, সেকেন্ড পার্সনের জন্য আমরা হলো কি, এবার আসেন সেকেন্ড পার্সন হলো শুধু তা হবে, এটা আপনারা পড়ে এসেছেন তা। ওই যে সেকেন্ড পার্সনের জন্য তা ব্যবহৃত হয় আপনার ফেল মুদারিতে গিয়ে, তাহলে কি হবে তাফআলু, কি হবে তাফআলু, আবার এখানে তাফআলানি, ওই যে দ্বিবচনের জন্য আনে যোগ হয়, তাফআলানি তাফআলানি তাফআলানি, আর এটা কি হবে আবার তাফ যোগ করলাম আমরা তাফআলুনা, ওই যে বহুবচনের জন্য উনা যোগ হয় তাফআলুনা তাফআলুনা। আবার দেখেন তো তাফআলু তাফআলানি তাফআলুনা। এখন এইটাকে এইগুলোকে আমরা এখানে আবার ধরেন এটাকে ওইরকম ভাবে আমরা বানাই তানসুরু
তাংসুরু, 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 তারপরে কি এটাকে আবার ধরে এখানে নিয়ে আসি, তাংসু রনে, তাংসু রনে, তাংসুরনে, এটা কি তাংসু রুনা, ওই যে উনা দিয়ে বহুবচন হয়, এটা আপনারা কিন্তু পড়ে এসেছেন এতটুকু, তাংসুরুনা। তারপরে আমরা বলি এখানে একটু একটু পার্থক্য আছে, সে পার্থক্য এখানে তাফআলুনা এটার মতো আমরা এখানে নিয়ে আসি, ধরেন আবারও এখানে কি তাফআলিনা, এখানে হচ্ছে তাফআলিনা, অর্থাৎ নারীবাচক এক বচনের জন্য, নারীবাচক এক বচনের জন্য শুধুমাত্র যোগ করতে হবে কি ইনা, এটাও ঠিক একই ভাবে ইনা, তাংসুরিনা, আর এইটা কিন্তু এই দুইটা একই রকম। এই যে এখানে আপনারা পড়ে আসলেন তাফআলানি, এখানেও কি একই তাফআলানি, এখানে একই তাফআলানি, আর এটা কি তাফআল না, ওই যে আমরা বলে এসেছিলাম যে নারীর জন্য একটা কি একটা শুধু বহুবচন একটা নুন নেওয়া লাগে, তাফআল না, এটাও ঠিক এইরকম একই ভাবে তাংসুর না। আর এখানে হবে এখানে হবে আপনার আফআলু, ওই যে এটা হচ্ছে কি আমরা যদি ইয়ে করতে চাই, আমি আগে লিখে নেই তারপর আপনাদের জন্য দেখবেন কিভাবে সহজ হয়ে যায়। এখন আপনারা মনে করতে পারেন যে না এটা তো জটিল হয়ে যাচ্ছে, না কোন অবস্থায় জটিল হচ্ছে না। আফআলু নাফআলু, 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 এখানে দেখুন তো একটু, নাফআলু, আফআলু, নাফআলু, আর এখানে কি নাং সুরু, নাং, নাং, এখানে হলো নাং সুরু, নাং সুরু, সরি নাং সুরু। এখন এখানে আমরা দেখি যে ফার্স্ট পারসনের জন্য কি এটা হলো ওই যে ফার্স্ট পারসন, এটা তো আমরা বললাম কি সেকেন্ড পারসন, আর এটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে এখানে ইয়ের জন্য আমি বোঝানোর জন্য আ, আর আমরা বোঝানোর জন্য শুধুমাত্র নুন। এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা বলেছিলাম কি এমনি তো এটা তো ফ্ল্যাট থাকবে, কিন্তু দ্বিবচনের জন্য আনি আর ও না, এখানে তো মূলত কিসের যোগ হবে, তাহলে আমরা এখানে তিনটা জিনিস আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে ইয়া, তারপরে প্লাস, তারপরে হলো কি মূল শব্দ, ইয়া প্লাস, যেমন ফা আইন লাম, ইয়া প্লাস ফা আইন লাম, আপনি দেখুন ইয়া প্লাস ফা আইন লাম মানে ইয়া এর সাথে আমরা ফা আইন লাম যোগ করলাম ইয়া, আর এই একই এখানেও কিন্তু ওই ইয়া প্লাস আছে, ইয়া প্লাস ওই ইয়া আছে, তারপরে কি ইয়া এর সাথে আমরা কি যোগ করলাম, উনা যোগ করলাম, ইয়া ওই ফাইল নাম ঠিক আছে। প্রথমত আমরা ইয়া বুঝলাম এটা এটা হলো পার্সন কে বোঝায়, আর এটা হলো নাম্বার কে বোঝাচ্ছে, নাম্বার, এটা হলো নাম্বার, এটা হলো পার্সন, এটা হলো নাম্বার এক বচন না দ্বিবচন আর না বহুবচন, এটা হলো পার্সন কে বোঝায়। ঠিক তেমনি ভাবে এই যে এই জায়গায় আইসা ফ্ল্যাট শব্দটা থাকবে, এই যে এই জায়গায় এসে ফ্ল্যাট শব্দটা থাকবে, সেটা কি আমরা এই জায়গায় এসে আপনাদেরকে দেখাই। যেমন ধরুন এখানে আমরা আসি, এখানে আমরা কি বলেছিলাম যে মূল শব্দের সাথে কি যোগ হবে, মূল শব্দের সাথে এতটুকু আমরা কেটে নিয়ে যাই, এখানে মূল শব্দ এই হলো ফাআলা, আমরা প্রথম মূল শব্দ দিই, এখানে থার্ড পারসন সেকেন্ড পারসনের জন্য তা যোগ করতে হবে, সেকেন্ড পারসনের জন্য কি যোগ করতে হবে, তা, সেকেন্ড পারসনের জন্য তা যোগ করতে হবে, এক বচনের সাথে ধর কিছু নাই, শুধু আমরা তা যোগ করে দেব সেকেন্ড পারসনের জন্য। যেমনি ভাবে এখানে আমরা শুধু ইয়া যোগ করেছিলাম, মূল শব্দের সাথে শুধু ইয়া যোগ করেছে আর কিছু না, ইয়া, আর যেহেতু দ্বিবচন, দ্বিবচনের জন্য আমরা যোগ করেছি কি আনে, ইয়ার দ্বিবচনের জন্য আমরা যোগ করেছিলাম আনে, সরি এখানে আবার দেখুন ইয়ার জন্য আমরা যোগ করেছিলাম আনে, আর বহুবচনের জন্য আমরা যোগ করেছিলাম ও না। এখানে তুমি যখন বলবো তুমি এর জন্য আমরা তা যোগ করব, অতএব মূল শব্দের আগে একটা শুধু তা যোগ করে দেব। এটাকে যদি দ্বিবচন বানাতে চাই তাহলে আমরা ওই যে আনে যোগ করব, যদি দ্বিবচন বানাতে চাই, দ্বিবচন বানাতে চাইলে আনে যোগ করব, আর যদি এটাকে আমরা বহুবচন বানাতে চাই তাহলে কি যোগ করব, বহুবচন বানাতে চাইলে আমরা এর সাথে একটা ওনা যোগ করে দেব, এটা আপনারা পড়ে এসেছেন। বহুবচন যদি বানাতে চাই তাহলে আমরা যোগ করব কি ওনা, দেখেন তো
বহুবচন বানাতে চাইলে আমরা যোগ করব উনা। এতটুকু পর্যন্ত কিন্তু একেবারে ঠিক আছে। আর এখানে আমরা মূল শব্দের সাথে, এই হলো মূল শব্দ, এর সাথে আমরা শুধু যদি একটা আলিফ দিয়ে দেই তাহলে হয়ে যাবে আমি। শুধু একটা আলিফ যদি দিয়ে দিই তাহলে হবে আমি, দেখেন। আর মূল শব্দের সাথে যদি আমরা একটা নুন যোগ করে দেই, মূল শব্দের সাথে কি আমরা একটা নুন যোগ করে দিই তাহলে হবে আমরা। মূল শব্দের সাথে আলিফ যোগ করে দিলাম আমি, মূল শব্দের সাথে নুন যোগ করে দিলাম আমরা আমরা। এতটুকু আগে বুঝে নেন। আমরা ইয়া দিয়ে করি থার্ড পারসন। যেমন আবার দেখি আমরা মূল শব্দটার দিকে আবার দেখেন। প্রথমত হচ্ছে ফা আইন লাম, এটা হলো মূল শব্দ। এর সাথে আমরা যদি একটা শুধু ইয়া যোগ করে দেই তাহলে হবে সে একজন। হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি 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 জি, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাইলে আচ্ছা ঠিক আছে জি। এখন আমরা যে বিষয়টি এখানে দেখতে পাই তাহলে আপনাকে খুব ভালো করে খেয়াল করবেন, খুব জরুরি আলোচনা এটা, খুবই সাধারণ ভাবে আমি কিন্তু উপস্থাপন করছি। টেকনিক্যালি এটা আপনাদের না বোঝার কোনো সুযোগ নাই, সবকিছু একেবারে স্পষ্ট। মূল শব্দটা হলো ফাইন, 3 অক্ষর বিশিষ্ট শব্দ। শুরু যদি ইয়া এনে দেন তাহলে এটা থার্ড পারসন বোঝাবে। এখন থার্ড পারসন এখানে তো আমরা বললাম প্রথমত হচ্ছে পারসন বোঝায়, আর শেষে আপনি যেটা যোগ করবেন ওটা দিয়ে বোঝা হলো নাম্বার, কতজন করছে কাজটা। যদি কিচ্ছু না ব্যবহার করেন তার মানে হলো একজনই কাজ করছে, ইয়া। এখন এখানে যদি আপনি ইয়া যোগ না করে আপনি শুধু যোগ করেন তা, তার মানে তুমি একজন করছো, তুমি একজন করছো। এখন এখানে যদি আপনি আলিফ যোগ করেন তার মানে আমি একজন করছি, আর এখানে যদি নুন যোগ করেন তার মানে আমরা একজন করছি। দেখেন তো, এই হলো মূল শব্দ। তার সাথে ইয়া যোগ করলে হলো সে একজন, তা যোগ করলে তুমি একজন, আলিফ যোগ করলে আমি একজন, নুন যোগ করলে কি আমরা সকলে, আমরা সকলে। এটা হলো, এটা যোগ করলেন। এখন এর আগে আমরা পড়েছিলাম দ্বিবচন করার জন্য কি যোগ করতে হয়, আনে যোগ করা লাগে। দেখেন তো, ইয়া তো সে, থার্ড পারসনের সাথে আপনি যোগ করলেন, যোগ করলেন কি আলিফ নুন, ইয়া ফাআলানে তারা দুইজন। আপনি মূল শব্দের সাথে উ না যোগ করলে কি হয়ে যায়, ইয়া ফাআলুনা তারা সকলে। এখন আপনি এখানে দেখলেন যে এটা যদি আপনি বলেন তা, তাহলে এই তারা তারা দুইজন করছে, তাহলে তা ফাআলানে তারা সকলে করছে, তা ফাআলুনা তারা সকলে করছে কি তাফ আলুনা। এখন আপনি বলবেন যে দুইজন মানে সকল নারী করছে, তাহলে কি হবে, ওই যে শুধুমাত্র একটা নুন যোগ করলে একটা নারী, সকল নারীদেরকে বোঝায়, ইয়া ফাআলনা তারা সকল নারী করছে। যদি বলতে চান, যদি বলতে চান যে তোমরা সকল নারী করছো, তাহলে প্রথমত তো তা আনতে হবে তুমি বোঝানোর জন্য, আর শেষে একটা নুন দিয়ে দিলাম, তাফ আল না, তাফ আল না। খেয়াল করেন আবার বিষয়টা খুবই সিম্পল করে আমরা আপনাদেরকে বলছি। এই হলো মূল শব্দটা হলো ফা আইন লাম। এর শুরুতে, মূল শব্দের শুরুতে ডান পাশে ইয়া তা আলিফ নুন, ইয়া আসে থার্ড পারসন কে বোঝানোর জন্য, সে তারা এটা বোঝানোর জন্য, তা আসে তুমি তোমরা বোঝানোর জন্য, আলিফ আসে আমি বোঝানোর জন্য, এবং নুন জবর না আসে কি বোঝানোর জন্য, আমরা বোঝানোর জন্য। মূল শব্দের আগে যদি আপনি শুধুমাত্র ইয়া যোগ করে দেন তাহলে হয়ে যাবে সে। মূল শব্দের আগে যদি আপনি তা যোগ করে দেন, শুধু তা, তার মানে হলো তুমি। মূল শব্দের আগে আপনি আলিফ যোগ করে দিলে হবে আমি, মূল শব্দের আগে নুন যোগ করে দিলে হবে কি আমরা। এখন দেখেন তো, মূল শব্দের আগে আপনি তো ইয়া যোগ করলেন, কিন্তু আপনি বলতে চান দুজনে কাজ করেছে, তাহলে একটা আনে যোগ করে দেবেন। আপনি চান তারা সকলে কাজ করেছে, তাহলে উনা যোগ করে দেবেন। আপনি বলতে চান সকল নারী কাজ করেছে, তাহলে শুধু নুন জবর, শুধু একটা নুন যোগ করে দেবেন। এখন আপনি আসেন, আপনি বলতে চান তুমি, তাহলে মূল শব্দের আগে আপনি একটা তা যোগ করে দেবেন, তাহলে তুমি একজন করছো। যদি বলতে চান তোমরা দুজন করছো, তাইলে একটা আনে যোগ করে দেবেন, একটা কি আনে যোগ করে দেবেন। যদি বলতে চান তোমরা সকলে করছো, তাহলে কি করবে, তাহলে কি একটা উনা যোগ করে দেবেন। আর যদি বলতে চান তোমরা সকল নারী করছো, তাহলে সে শুধুমাত্র একটা নুন যোগ করে দেবো। আগে তো তা আনতে হবে, এটা সেকেন্ড পারসন কে বোঝানোর জন্য, আর শেষে আপনি নাম্বার বোঝানোর জন্য আপনি অন্য কিছু ব্যবহার করবেন। এখন আপনি যদি বলতে চান আমি, তাহলে আনবেন একটা আলিফ, আর যদি বলেন আমরা, তাহলে আনবেন কি একটা নুন। মধ্যখানে দুটো জিনিস শুধুমাত্র রয়ে গেল, সে একজন নারী, সে একজন নারী কাজটি করছে, সে একজন নারী কাজটি করছে। তাইলে এই সে একজন নারীকে বোঝানোর জন্য এখানে এই মূল যে শব্দটা আছে, এই যে মূল শব্দটা, এই মূল শব্দটার সাথে
এখানে শুধুমাত্র একটা তা আনতে হবে, এই জায়গাটায় শুধুমাত্র একটু ব্যতিক্রম আছে। আপনারা দেখলেন এখানে মূল শব্দের আগে একটা তা আনলে তুমি বুঝায়, আবার সে একজন নারী বোঝানোর জন্য মূল শব্দের সাথে একটা তা আনলো। তার মানে এই যে তাফআলু, এই তাফআলুর তাহলে দুটো অর্থ হলো, তাফআলু মানে সে একজন নারী করেছে, অথবা তাফআলু মানে তুমি একজন পুরুষ করেছো। খেয়াল করবেন মূল শব্দের আগে তা এনে মূলত বোঝানো হয় তুমি, কিন্তু এইটাকে তুমি বোঝানোর জন্য আনা হয় কখনো কখনো সে একজন নারী বোঝানোর জন্য কি কখনো কখনো তা আনা হয়, সে একজন নারী। আর এটা যদি আপনি দ্বিবচন করতে চান তাহলে ওই যে আনে তো আছে, দ্বিবচন করতে আনে আছে, দ্বিবচন করলে শুধুমাত্র আনে আছে, দ্বিবচন আনলে যদি শুধুমাত্র আনে হবে। তাফআলানে, তাহলে তাফআলানে কয়টা দেখেন তো, এটা তাফআলানে, এই যে এখানে একটা তাফআলানে এবং এখানে একটা তাফআলানে, তিনটা তাফআলানে আপনি দেখতে পারেন। এই যে এখানে একটা তাফআলানে, এখানে একটা তাফআলানে, সরি এখানে একটা তাফআলানে, তিনটা তাফআলানে এখানে আমরা দেখতে পাই, তিনটা তাফআলানে এখানে আছে। তিনটা তাফআলানে এখানে আছে, তিনটা তাফআলানে। এই তিনটা তাফআলানে তার মানে একটা তাফআলানে মানে হচ্ছে তোমরা দুজন নারী করছো, তারা দুজন নারী করছে, অথবা তোমরা দুজন পুরুষ করছো, অথবা তোমরা দুজন নারী করছো, যে তাফআলানে। আর একটা তাফআলানে দেখেন তাফআলানে, আর এটা তো তাফআলনা আমরা বললাম, এটা তো তাফআলনা আমরা বললামই। আপনারা আবার বিষয়টাকে একটু খেয়াল করুন। এখন আমরা প্রথম থেকে আসব। প্রথমত হচ্ছে এটা হচ্ছে মূল শব্দ, এই যে এটা হলো মূল শব্দ ফাআলা, তার সাথে আমরা একটা ইয়া যোগ করে দিলাম, ইয়া ফাআলু। দ্বিবচন করার জন্য ইয়া, তো এটা তো থার্ড পারসন বোঝাচ্ছে, আনে যোগ করে দিলে কি এটা দ্বিবচন হয়ে যাবে, ও না যোগ করে দিলে এটা বহুবচন হয়ে যাবে, শেষ। এটার সাথে আমরা যদি তা আনি, এটা আমরা তা আনলাম, তাহলে হয়ে যাবে তুমি একজন পুরুষ কাজটি করছো, কিন্তু তোমরা দুজন করছো, তাহলে কি হবে এখানে একটা আনে যোগ করে দেবে, তা ফাআলা আনে। আর যদি আমরা বলতে চাই তোমরা সকল পুরুষ করছো, তাহলে কি হবে এখানে একটা ও না যোগ করে দেবো, তা ফাআলু না, তোমরা সকল পুরুষ করছো। আর যদি বলি আমি একজন করছি, তাহলে আফআলু। যদি বলি আমরা সকল করছি, তাহলে না ফাআলু। এতগুলো আলোচনা করার পর মধ্যখানে যেটা রয়ে গেল তা হলো সে একজন নারী অথবা তারা দুজন নারী কাজ করছে। সে একজন নারী কাজ করছে যেটা তুমি একজন পুরুষ কাজ করছো একই, সে একজন নারী এর জন্য যা তুমি একজন পুরুষও কি একই, সে একজন নারী যা তুমি একজন পুরুষও তা। এই জন্য দেখুন তাফআলু এখানেও এবং এখানেও আছে তাফআলু, এখানেও একটা তাফআলু, এখানে একটা তাফআলু এবং এখানেও কি একটা তাফআলু, দুইটা তাফআলু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা তাফআলু এই দুই জায়গায় আমরা দেখতে পাই। ঠিক আছে, তার পাশাপাশি আপনারা তিনটা তাফআলানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা তাফআলানে, এই যে এখানে দেখেন আপনারা তাফআলানে, দেখেন তো তাফআলানে, তাফআলানে, তিনটা তাফআলানে দেখছেন। আবার এখানেও একটা দেখছেন তাফআলানে, এখানে একটা দেখছেন তাফআলানে, এখানে একটা দেখছেন তাফআলানে, মোট তিনটা তাফআলানে আছে। আমরা আর শুধুমাত্র নারীবাচক বহুবচনের জন্য একটা নুন ব্যবহার করা লাগে। এখানে দেখেন তো এই যে ইয়া তো আছেই, এই যে ইয়া আছে, এখানেও ইয়া আছে, এখানেও সব জায়গায় ইয়া আছে, আর থার্ড পারসনের জন্য ইয়া ব্যবহার করা লাগবে। শুধুমাত্র কি এখানে নারীবাচকের জন্য আমরা বলেছিলাম যে নারীবাচকের জন্য কি হবে একটা শুধুমাত্র নুন ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে এখানেও আমরা এই নারীবাচক এর জন্য তা তো তুমি বুঝাবেই, একটা নারীবাচকের জন্য শুধুমাত্র একটা নুন আমরা ব্যবহার করছি, শুধু একটা নুন আমরা ব্যবহার করছি নারীবাচকের জন্য, তাফআলনা। তাহলে এই হচ্ছে, এরপর হলো আফআলু, এরপর হলো নাফআলু। এতটুকু আপনারা বুঝলেন। এই গ্রামার এই ভার্বগুলো আগামীকাল আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি আরেকটু বিষয়ে আলোচনা করব, তার আগে আপনাদের সাথে অন্য বিষয়ে একটু আলোচনা করতে চাই। সেই আলোচনাটা হলো, আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ আমরা এর মধ্যে দুটো কোর্স আলহামদুলিল্লাহ এখানে অফার করেছি। একটি কোর্স হচ্ছে আপনার কোরআনিক অ্যারাবিক গ্রামার, আরেকটি হচ্ছে কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড। আমরা যেটা কোরআনিক অ্যারাবিক গ্রামার বলেছি, কোরআনিক অ্যারাবিক গ্রামারটা হলো মৌলিকভাবে আপনি যাতে কোরআনের ভাষায় কোরআন বুঝেন। এবং আমরা এই কোর্সটার মধ্যে তিনটা জিনিস করছি, এটা আওয়ার চ্যালেঞ্জ। যারা এর মধ্যে আমাদের সাথে কোরআনিক অ্যারাবিকের যারা এর মধ্যে রমাদান আমাদের সাথে কোর্স করেছেন, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন। এর মধ্যে কিন্তু আমরা গ্রামার ফোকাস করেছি অনেক অনেক বেশি। আমরা শুধুমাত্র এখানে ফোকাস করেছি গ্রামারের বাইরে অনেক আয়াত পড়ানোর চেষ্টা করেছি, এবং সেটা এক মাসে একটা ম্যারাথন। আপনাদের রমাদান, করোনা, ইত্তকার বহু ক্রাইসিস নিয়ে
আপনারা সেখানে ক্লাস করেছেন, ইফতারের সময় হয়ে যায়, ইফতার বহু বিষয় টিস্যু সেখানে থাকে। তো এর মধ্যে আমরা রামাদানে আমরা সেই ক্লাসটিতে অনেকে আলহামদুলিল্লাহ এতটুকু উপকৃত হয়েছেন যে আপনারা দেখেছেন যে আপনারা ইন দ্য মিন টাইম কোরআন বোঝা শুরু করেছেন। সেখানে আমরা শত শত আয়াতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, খন্ড খন্ড আয়াত, এরকম বহু আয়াত আপনারা দেখছেন। এই আয়াতগুলো আমরা আপনাদেরকে পড়িয়ে দিয়েছি শব্দ ধরে 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 অর্থ ধরে ধরে। আবার আমরা হাজার হাজার শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। মোস্ট রিপিটেড যে সকল শব্দগুলো আছে শব্দগুলো শুধুমাত্র আপনাদেরকে দেইনি, বরং ওই শব্দগুলোর আমরা সাথে সাথে কোরআন আয়াতগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেন ওই আয়াতগুলো পড়ে পড়ে আপনারা শব্দগুলো বুঝতে পারেন, অর্থগুলো আপনারা বুঝতে পারেন। ওগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি এবং সেগুলো আলহামদুলিল্লাহ আপনারা পড়েছেন, আপনাদের কাছে সেই ডকুমেন্ট আছে। এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাদের কাছে আছে যে যখনই আপনারা ইচ্ছা তখনই আপনারা সেখানে রেফার ব্যাক করতে পারেন এবং সেগুলো পরে আপনারা আবার রিভাইজ এবং রিনিউ করে নিতে পারেন। তারই কিন্তু আমরা এখন আমরা যে কোর্সটা করছি সেটা কিন্তু তারই ধারাবাহিকতা, এবং তার উপর ভিত্তি করে আমরা যদি আপনারা কিছু ভুলে যান এবং ওগুলো অনেক বেশি ছিল, এগুলোকে আমরা সহজ করে এখন আমরা উল্লেখ করছি, যার কারণে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ অনেকেই এখন আপনারা এগুলো পাচ্ছেন, সবকিছু আপনাদের কাছে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনার গ্রামার পড়বেন, বাকি যে 40% গ্রামার যার উপর ভিত্তি করে কোরআন আমাদেরকে বুঝতে হবে, এমনিতে কোরআন বোঝা যায় না। আমরা আজকেও এক জায়গায় আলোচনা করছিলাম অনেকে মিলে, সেখানে এরকম অনেকে আছে যারা মাদ্রাসায় অথবা এমনি বহুদিন তারা পড়েছেন কিন্তু ওইখানে গ্রামার বুঝতে পারেন না। এখন এখানে আমাদের যে স্টাইল সহজ করে এই স্টাইলে তারা কিন্তু গ্রামার বুঝতে পেরেছেন, কারণ আমরা গ্রামাটিক্যাল জার্গল ইত্যাদির মধ্যে যাই না, খুব সিম্পল করে আপনাদের মতো করে ছোট্ট ছোট্ট করে এটাকে আপনাদের টেকনিক দিয়ে আমরা এগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আমার বিশ্বাস যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন বাকি যে 40% আমাদের টার্গেট কি? 40% আমাদের টার্গেট হলো কোরআনের ওই যে শব্দগুলো আপনার এর মধ্যে পড়লেন, বাকি শব্দগুলো কোনো না কোনো ভাবে আপনার কানে হিট করা। এই শব্দগুলো কোনো না কোনো ভাবে আপনার কানে গিয়ে এগুলো আঘাত করবে, স্ট্রাইক করবে যে ও এই শব্দ তো এটা আমি শুনেছি, এটা অর্থ তো আমার একবার শুনেছি, এটা করা। 2 নম্বর হলো ওই গ্রামার বাকি যতটুকু রয়ে গেছে অতটুকু আপনাদেরকে জানানো, এবং 3 নম্বর হলো কোরআনের মোস্ট রিপিটেড মোস্ট রিকারিং যে আয়াতগুলো আছে খণ্ডিত অথবা যে আয়াতগুলো খণ্ড নয় পূর্ণ আয়াতে কিন্তু বারবার এসেছে, এই আয়াতগুলো কমপক্ষে আপনাদের কানে ঢুকিয়ে দেয়, আপনাদের মাথায় ঢুকিয়ে দেয়। এগুলো যদি আপনারা ঢুকেন তাহলে আপনারা মোটামুটি কোরআন বুঝতে পারবেন। কিন্তু পুরো কোরআন তো পড়া হলো না, এবং পৃথিবীতে কোথাও পুরো কোরআন এইভাবে সিলেবাস ধরে প্রত্যেকটা শব্দ ধরে অর্থ ধরে এভাবে পড়ানো হয় না, আমাদেরকে নিজেদেরকে পড়ে নিতে হয়। এর মধ্যে আপনারা দেখেছেন যে একজন শেখ বা স্কলারের অধীনেই কিন্তু আমাদেরকে দ্বীনি জ্ঞানটা অর্জন করা দরকার, নাহলে সেখানে পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে। এবং যুগ যুগ ধরে যারাই পদস্খলিত হয়েছে তারা ওই বড় স্কলার বা শেখের অধীনে তারা না পড়ার কারণে কিন্তু তাদের এই পদস্খলনটা হয়েছে। আমরা এই পদস্খলন চাই না, আমরা দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই জান্নাতে যাওয়ার জন্য। ফলশ্রুতিতে আমরা নির্ভরযোগ্য শেখদের অধীনে আমরা সেটা পড়তে চাই। আমরা সেই জন্য এখানে ব্লেন্ডেড কোর্সটা আমরা কেন এনেছি, ওইখানে যেটা আমরা থিওরি পড়লাম তার অ্যাপ্লিকেশন তো লাগবে, তাই না? আপনি থিওরি পড়েই তো আর আপনার চলবে না, আপনাকে তার অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্লেন্ডেড কোর্সে পড়ছি। ব্লেন্ডেড কোর্সে আমরা অ্যাপ্লিকেশনটা পড়ছি 4টা পদ্ধতিতে। একটা হচ্ছে গোটা কোরআন একেবারে প্রথম আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, এটা আমরা আপনাদেরকে অর্থ বলে দেব। আপনাদেরকে আমরা নোট শিট আমরা কিভাবে দিচ্ছি সেগুলো আপনারা দেখেছেন, এগুলো আমরা দেব, এগুলো আপনাদের কাছে থাকবে। আপনার যখনই মনে চাইবে যে আপনি ওরা দেখবেন, যখন ধরেন আপনি এক একটা শব্দ শতবার আপনি শুনবেন, শুনতে 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 শুনতে, আর আমরা যেই স্টাইলে বিশ্লেষণ করি বিশ্লেষণটা তো আপনারা দেখেছেন, শুনতে 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 আপনাদের কানে কিন্তু ওইটা গিয়ে আঘাত করে, এবং এর মাধ্যমে শুনতে 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 আপনার কোনো না কোনো সময় মুখস্থ হয়ে যাবে। আমার বিশ্বাস যে আপনারা যে ব্লেন্ডেড কোর্সটা, এই কোর্সটা যদি আপনারা গ্রামার কোর্সটা করছেন তার পাশাপাশি যদি ব্লেন্ডেড কোর্সটা আপনি করে যান, কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি অলরেডি কোরআন বুঝতে শুরু করেছেন। কিন্তু শতভাগ তো আপনি বুঝতে পারবেন না, কারণ এটা কোরআন আল্লাহর বাণী। এই জন্য আপনাকে 1.5 বছর কমিটমেন্ট নিয়ে লেগে থাকতে হবে। ভাই বোন, আপনি যদি 1.5 মাসে, যদি 1.5 বছর যদি আপনি কোরআন বুঝতে পারেন, আমার মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের সিজদায় অবনত হয়ে থাকা দরকার। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দিয়েছো, আমি 1.5 বছরে পুরো কোরআনের অর্থ আমি বুঝে গেলাম, সুবহানাল্লাহ বিহামদি। এটা কিভাবে? আল্লাহ যদি এই সুযোগ দিয়ে আল্লাহ সুবহানাহু আমাদেরকে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু কাছে আমাদের এই মস্তক অবনত, আমাদেরকে একেবারে আমিত্ব অবনত শুধুমাত্র এই কারণে আমাদের রাখা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান দ্বীনের গভীর জ্ঞান তাকে প্রদান করেন। আপনি কি চান না? ইউতিল হিকমাতা মান ইয়াশা,
ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি পাণ্ডিত্য প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা প্রদান করা হলো তাকে তো ব্যাপক পরিমাণ কল্যাণ প্রদান করা হলো। আপনি যদি সে ব্যাপক পরিমাণ কল্যাণের অধিকারী বা মালিক হতে চান তাহলে অবশ্যই অবশ্যই কোরআনকে বোঝা দরকার। প্রিয় ভাইরা বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যদি বলতে পারেন কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ আমি জানি না, এমন কোন শব্দ নেই যে শব্দের অর্থ আমি জানি না, এমন কোন আয়াত নেই যে আয়াতের কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আমি জানি না। ইকরামা ইবনে আবি জাহেল কবে মুসলমান হয়েছে চিন্তা করে দেখুন। মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হয়েছেন, পালিয়ে চলে গিয়েছেন। আপনাদের সাথে আমি সেই গল্প আলোচনা করেছিলাম। মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হয়েছেন। এরপর তিনি আল্লাহর কিতাব কোরআনকে তিনি যখনই তিনি পড়তেন তখন তিনি বলতেন, কান্না করতেন, হাদা কালামু রাব্বি হুয়া ইয়াবকি। তিনি কাঁদতেন এবং বলতেন এটা আমার রবের কালাম, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। এক বছর মানে মুসলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 2 বছর তিনি ছিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এরপরে তিনি আপনারা জানেন সেই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন যুদ্ধের ময়দানে। এই একজন ব্যক্তির যদি অবস্থাটা এইরকম হয় যে যুদ্ধের একজন ব্যক্তির পরিস্থিতি যদি এইরকম হয় যে ইয়ারমুকে যদি তিনি শাহাদাত বরণ করেছিলেন, একজন ব্যক্তি যদি এতটুকু তার পরিবর্তন হতে পারে, তাহলে আমরা যাদের বয়স 20, 30, 40, 50, 60 আমাদের মধ্যে এই পরিবর্তন হবে না? আমরা কি বলতে চাই না হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি ওয়া আনা উরিদু আন আবকি? আমি এই কথা বলবো, দিস ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, এবং এরপরে আমি কাঁদতে থাকবো। এই কথা বলে এরকম কি অনুভূতি আমাদের হওয়া দরকার না? আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কোর্সটা ধরে আমাদের সাথে থাকুন প্লিজ। এটা ধরে আমাদের সাথে থাকুন, যেই কোনো শর্তে, যেই কোনো অবস্থায়, যেই কোনো ক্ষেত্রেই, যেই কোনো কিছুকে বিসর্জন দিয়ে, সেটা আপনারা হোক আমরা হোক সম্মিলিতভাবে হোক, আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছতে চাই। আমরা চাই আপনারা এই বিশাল বড় এই আন্দোলনের অংশীদার আপনারা হন, যে আমরা 2040 মধ্যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক তৈরি করতে চাই যারা কোরআন বোঝে। আপনারা এর মধ্যে কমপক্ষে আমাদের সাথে যারা জয়েন করবেন কমপক্ষে 100 জন এমন হয়ে যান যারা এখন এই ক্লাস করার পরেই 1.5 বছর পরে আপনারা কোরআনের এরকম আপনারা ইনস্টিটিউট তারবিয়ার আপনারা পার্ট হয়ে যাবেন, তারবিয়া ইনস্টিটিউট পার্ট হয়ে গিয়ে আপনারা নিজেরা প্রশিক্ষণ দেবেন, আপনারা আবার হাজার হাজার লোকের তৈরি করবেন। কিন্তু তার আগে এই 1.5 বছর পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে থাকুন। আমরা আপনাদেরকে এটা পড়াবো। আমি 50টি বড় বড় স্কলারের বই গতকাল আপনাদেরকে দেখেছেন, একটা সিলেবাসের কথা বলেছি, বকর আবু যায়েদ যে সিলেবাসের কথা বলেছে, এইভাবে একটা সিলেবাস আপনাদের জন্য আমি তৈরি করছি। এই সিলেবাসটা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি করব। বকর আবু যায়েদের এই বইটা পড়ার পরে আমি আপনাদেরকে আরেকটা বই দেখাবো বকর আবু যায়েদের, সেটা হচ্ছে আদাবুল হাতিফ। অর্থাৎ আপনি যে মোবাইল ফোন, আপনি যে ফোন ব্যবহার করেন না, তার ক্ষেত্রে আদব বা শিষ্টাচার কি, এটা জানা দরকার। আপনি কিভাবে ব্যবহার করবেন এটা তো আপনার জানা দরকার। বকর আবু যায়েদের ওই বইটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াবে, যে আমি দেখাচ্ছি সেই বইটা কি, সেই বইটাও আপনাদেরকে জানতে হবে, তো পড়তে হবে, তো আমাদেরকে বুঝতে হবে। তো আমি এইরকম ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করতে চাই। আমি আপনাদেরকে নিয়ে এতটুকু সময় চলতে চাই। আপনারা এতটুকু সময় কাইন্ডলি আমার সাথে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা এই যে এইটাকে আমি দেখাতে চাচ্ছি, অসাধারণ একটা বই, অসাধারণ এই বইটা আমি আপনাদেরকে করব যে কিভাবে তিনি এই ব্যাপারে কি আলোচনা করেছেন সেই বিষয়টি দেখুন। আমি যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই বইটিও আমরা দেখাবো, এই বইটিও আপনাদেরকে দেখাবো। এই যে তিনি এখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন, দেখুন তো এই বইটাও। এখন আমি কেন বারবার আপনাদেরকে আরবি বইয়ের কাছে নিয়ে আসি, আমি অন্য বই কেন দিচ্ছি না? আমি অন্য বই দিই না, আপনারা আরবি দেখতে 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 একটা ভালো লাগা তৈরি হোক, একটা ভালোবাসা তৈরি হোক, তার পাশাপাশি পড়তে পড়তে দেখবেন একটা মাদ্দা তৈরি হয়ে যাবে, একটা মাদ্দা তৈরি হয়ে যাবে। দেখেন কি অসাধারণ বই! আমার তো মনে হচ্ছে যে এই বইটা গিলে খেয়ে ফেলি, এত গুরুত্বপূর্ণ একটা বই। এই যে আদাবুল হাতিফ, আদাবুল হাতিফ আপনাদেরকেও এটাকে এইভাবে আপনাদেরকে পড়া দরকার, আপনাদেরকে বোঝা দরকার, আপনাদেরকে অনুভব করা দরকার। এরকম ধরুন এমন আমি 50টা বই আপনাদের জন্য সিলেক্ট করছি, যে বইগুলো আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে এই বইগুলো আমরা পড়িয়ে দেব। তো প্রিয় ভাইরা, আপনারা এর মধ্যে আমরা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের তো একটা টিম এর জন্য কাজ করছে, সেই টিমের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আপনারা আগামীকাল থেকে আমরা কিন্তু ফর্মালি কোর্সটা শুরু করছি, এটা আপনারা জানেন। আগামীকাল থেকে আমরা শুরু করব, এবং আগামীকাল ঠিক 3টায় আমরা বসবো ইনশাআল্লাহ ক্লাসে, ঠিক 3টায় বসবো। এবং আমাদের গ্রামারের যে বিষয় আছে, আপনারা যারা এর মধ্যে যারা জয়েন করেছেন তা তো ভালো, আর না অন্যথায় অন্যরা যারা আছেন আপনারা দ্রুত
জয়েন করার চেষ্টা করুন, এবং এখানে যারা টিম আছেন টিমের সাথে আপনার যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি কোরআনের জন্য কিছু সময় ব্যয় করলে দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেবেন। কোরআন এমন একটা পরশ পাথরের নাম, এমন একটা পরশ পাথর যে কোরআনের সাথে যেই সম্পর্ক তৈরি করেছে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেনই। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআন এটা কোষ্টি পাথর, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যার মাধ্যমে কোরআন পাঠিয়েছেন তিনি হচ্ছেন জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার। যার কাছে তিনি কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন নবীদের সর্দার। যেই জাতির কাছে তিনি কোরআন পাঠিয়েছেন এটা হচ্ছে মানবতার সর্দার, মানব জাতির সর্দার। মুসলিম উম্মাহ খায়রু উম্মাতিন, আল্লাহ বলেছেন গোটা মানব জাতির উপর তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। যেই ভূখণ্ডে কোরআন নাজিল হয়েছে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মক্কা অথবা মদিনা, এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাদিনাতু কাল কির, মদিনা হচ্ছে হাপরের মতো। হাপর যেরকম ভাবে সব মরিচা দূর করে দেয়, মরিচা বুঝতে পারেন আপনার, মরিচা দূর করে দেয়, লোহার উপর যত মরিচা পড়ে জং পড়ে, তেমনি ভাবে মদিনা মানুষের ঈমান থেকে সকল জং দূর করে দেয়। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অনেক গুণ কীর্তন করেছেন। আমরা জানি কোরআন এর যারা ধারক এবং বাহক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আপনি মানুষকে উপহার দিতে চান, একটা শ্রেষ্ঠতম উপহার দেন। জানেন শ্রেষ্ঠতম উপহার কি? তা হলো কোরআন। হয় কোরআন কাউকে উপহার দেন অথবা কোরআন পড়া কাউকে উপহার দিন। এটা যদি আপনি করতে পারেন তাহলে এই ব্যক্তি যাকে আপনি কোরআন পড়ার সুযোগ করে দিলেন, নিজে পড়লেন এবং নিজে অন্যদেরকে উৎসাহিত করলেন, যাকে আপনি সুযোগ করে দিলেন, কোরআন গিফট করলেন, কোরআনের করলেন, সেই ব্যক্তি যখনই কোরআন ধরবে তখনই উনি সওয়াব পাওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি একই সাথে সাইমালটেনিয়াস আপনার আমল নামায় সওয়াব ঢুকতে থাকবে। ওই ব্যক্তি যত শত লোকের শেখাবে, সকল লোক কিন্তু এই সওয়াবের তারা ওরা যত সওয়াব পাবে আপনি কিন্তু একা তত সওয়াবের ভাগীদারি হয়ে যাবে। আপনার আমল নামায় কিন্তু অটোমেটিক্যালি এগুলো ঢুকতেই থাকলো, অটোমেশন হয়ে যাবে। আপনি যদি কোনো অবস্থায়, এটা শ্রেষ্ঠতম উপহার, আপনি এই উপহার আপনি দেন না, আপনি কাউকে দেন, আপনার সন্তানকে দেন, অন্যদেরকে দেন, আপনি সকলকে নিয়ে। যেন আমি বলছি পরিবার সকলে নিয়ে বসুন। এটা এমন একটা আয়োজন যেখানে পরিবারের সকলকে নিয়ে বসা যায়। আমি পরবর্তী কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করছি যাতে বাচ্চাদেরকে নিয়ে আপনারা পড়তে পারেন, যাতে খুব কঠিন না হয়। ভার্ব তো আজকে আলোচনা করছি, এই ভার্ব যদি আপনারা বুঝতে পারেন তাহলে মনে করবেন গ্রামারের 60-70% আপনাদের বোঝা হয়ে গেছে। যদি এই ভার্বের এতটুকু বুঝতে পারেন। গ্রামারের মূলত দুটো জিনিস, একটা হলো এরাব যেটা আপনারা পড়েছেন আমার সাথে, আর হলো এই যে ভার্ব। মানে এই গতকাল এবং আজকের ক্লাসে যা পড়লাম, গতকাল তো আপনারা মুখস্থ করে ফেলছেন, আজকের এটাও আমি বিশ্বাস করি আমি আবারও আরেকটু আলোচনা করব, আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে, কঠিন কোনো কিছু না। এরপরে দেখবেন সে এভরিথিং ইজ ইজি ইনশাআল্লাহ। অতএব আমি বলছি যে উপহার দিন, নিজকে উপহার দিন। আমরা তো অন্যকে উপহার দিই, নিজের জন্য কোনো উপহার নাই কিনা, নিজের জন্য একটা বড় গিফট। সেই গিফটটা হলো কি? কোরআনের গিফট। এই কোরআনের গিফটটা গ্রহণ করুন, কোরআনের কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক, এলিটদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, যেন আমরা কোরআন বুঝতে পারি, কোরআন যাতে আমরা উপলব্ধি করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের ধারক এবং বাহক বানাতে পারি। কোরআনকে কনসাল্ট করুন ভাইরা, আপনারা তো অন্য কনসালটেন্সি নেন, কোরআনকে একবার জিজ্ঞেস করুন না, কোরআন আই ওয়ান্ট টু নো দ্য আনসার অফ দিস কোয়েশ্চন, আমি প্রশ্নের উত্তর জানতে চাই, আমি সমস্যা আছে এটা সমাধান চাই, কোরআন তুমি আমাকে উত্তর দাও। কোরআনের কাছে এই উত্তর আপনারা খুঁজুন। কোরআনকে খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ভাষায় কোরআন বুঝতে হবে। অন্যথায় কোরআন ভাষায় কোরআন যদি আপনি না বুঝেন তাহলে এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। কোরআন ভাষায় কোরআন বুঝুন, কোরআনকে ফিল করুন, কোরআনকে উপলব্ধি করুন, কোরআন পড়ে কাঁদুন। কোরআন পড়ে আল্লাহ তাআলা যারা কিতাব পেয়েছে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন আপনি দেখবেন যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যখন কিতাব পড়ে তখন তাদের চোখ গলে গলে পানি পড়ে। তা আপনি কিসের কিতাব প্রাপ্ত হলেন? আমি কিসের কিতাব প্রাপ্ত হলাম? আমরা কেমন কিতাব প্রাপ্ত হলাম যে কিতাব পড়ার পর আমাদের চোখ গলে গলে পানি পড়ে না, আমাদের অন্তরটা বিগলিত হয় না, আমাদের মধ্যে সেই শিহরণ জাগে না? এটা কেমন হলো? তার মানে হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা সেই কিতাবকে কোন অবস্থায় ধারণ করতে পারি না, সেই কিতাবকে কোন অবস্থায় আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা উপলব্ধি করতে পারছি না, তার সাথে সেরকম রিলেশন তৈরি করতে পারছি না। সেই রিলেশন তৈরি করার জন্য আপনি তো না বুঝেন ওই রিলেশন কিভাবে তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে যদি আপনি না বুঝেন তাহলে কি হবে? না বুঝে তো ভালোবাসা তৈরি হয় না। প্রিয় ভাইরা, আপনার কাছে যদি খুব গুরুত্বপূর্ণ কোনো চিঠি আসে তাহলে কি করেন? আপনি একাকে নিবৃতে নির্জনে আপনি ভালো করে এটা পড়েন, কয়েকবার এটাকে আলাদা করে আবার একটু পড়েন, কি বুঝলাম না। যদি না বুঝতে পারেন তাহলে কারো কাছে আপনি নিয়ে যান, ভাই একটু পড়ে দেন তো, এটা কি অর্থ আমি তো বুঝতে পারি না, নাকি এটা চাপা দিয়ে ঘরের মধ্যে রেখে দেবেন? তা রাখেন না। কিন্তু কোরআন কেন এমন হলো যে ঘরের মধ্যে আমরা চাপা দিয়ে রেখে দিয়েছি? এটার অর্থ না নিজে বোঝার চেষ্টা করি, না কারো কাছে জিজ্ঞেস করি, অথবা না যারা জানে তাদের সাথে আমরা সম্পর্ক গড়ুন। মানুষের মধ্যে কার্পণ্য ভর
করে বসে। মানুষ অন্য জায়গায় অনেক কিছু করতে পারে, কিন্তু কোরআনের কাছে আসতেই তাদের মন চায় না। এটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের কাছে আসার ব্যাপারে। বড় চ্যালেঞ্জ হলো শয়তান। শয়তানকে পরাভূত করে কোরআনের কাছে এগিয়ে আসতে হবে। কমিটমেন্ট নিন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, সিদ্ধান্ত নিন এবং তাওয়াক্কুল করুন আল্লাহর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আপনার নিজকে পরীক্ষা করুন কি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিনা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যার কল্যাণ আল্লাহ চান তাকে তিনি দ্বীনি জ্ঞান দান করেন, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন। গভীর জ্ঞান কিয়ামত পর্যন্ত অর্জন করা সম্ভব না কেউ যদি কোরআনের জ্ঞান অর্জন না করে। কোরআনের জ্ঞানের মাধ্যমে গভীর জ্ঞান অর্জন হয়। কোরআনের জ্ঞানের কাছে আসুন, কোরআনকে পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআনকে ফিল করুন, কোরআনকে ধরুন, কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআনের প্রত্যেকটা পাতায় আপনি চোখ বন্ধ করে ওই জায়গায় যান, কোরআন আমি বুঝতে চাই তুমি কি বলছো, কোরআন আমি বুঝতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোরআনের মধ্যে তাদের নিজেদের জীবন খুঁজে পেয়েছেন, তাদের নিজেদের ইতিহাস খুঁজে পেয়েছেন। ওয়াফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনের মধ্যে তোমাদের সবকিছু রয়েছে, তোমাদের তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আফাসসালনাহু তাফসীলা, আমি এর মধ্যে সবকিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আপনার কথা এখানে আছে, আপনি খুঁজে দেখেন না, খুঁজতে হবে, চোখ মেলে আপনাকে খুঁজতে হবে। কোরআন এসেছে লিতুনযিরা মান কানা হাইয়া, জীবিতদের জন্য কোরআন এসেছে, আমরা মৃতদের বাহন এটাকে বানিয়ে নিয়েছি। আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ। এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে কার জন্য? তিনটি শর্তে। লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে। আপনি যদি কোরআন থেকে শিক্ষা না নিতে পারেন তাহলে বুঝতে হবে অন্তর নাই, মারা গেছে, এটা ইট ইজ অলরেডি ডেড। এটা জানাজা পড়ানো দরকার এখন। 2 নম্বর হচ্ছে কি, যদি আপনি ওয়া আলকা সামা, মনোযোগী কিনা এটা বুঝতে হবে, যে মনোযোগ দিয়ে কোরআনকে শুনতে হবে, মনোযোগ দিয়ে যদি কোরআন থেকে শিক্ষা নিতে, ওহুয়া শাহিদ, এবং কি একেবারে প্রত্যক্ষ থাকতে হবে। এই জাতীয় সেশন গুলোতে আপনাকে উপস্থিত থাকতে হবে। এইটা হচ্ছে কোরআনের বক্তব্য, আমি আমার বক্তব্য বলছি না, কোরআনের কথা। যে এই সেশন গুলোতে থেকেই মূলত আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা প্লিজ আসুন, আপনারা প্লিজ অংশগ্রহণ করুন। এখানে যারা আপনাদের যে কোনো, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, আপনি ইউ টক উইথ দি টিম, যারা আছেন, যারা এটা অর্গানাইজ করছেন, তাদের সাথে আপনার কথা বলুন। কোরআনের এই আন্দোলনে আপনারা শরীক হন। আমরা চাই যে এই 1.5 বছর এখানে কমপক্ষে 15, 20, 30টা পাবলিকেশন হয়ে যাবে, গুরুত্বপূর্ণ বই হয়ে যাবে। এই জার্নির একটা ইতিহাসের একটা 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 ইতিহাসের একটা সোনালী ক্ষণে আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এই সাক্ষী হওয়ার এই সুযোগে আপনারা জয়েন করেন এবং এটাকে হাতছাড়া কোনো অবস্থায় করবেন না। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা ফরমালি ক্লাস শুরু করবো এবং বিস্তারিত আগামীকাল আমরা আলোচনা করব আমাদের এই কোর্সের যেটা গ্রামার, কোরআনিক আরবিক গ্রামার, যেটা অ্যাডভান্স, সেখানে আমরা কি কি গ্রামার আলোচনা, কারণ ভার্বের আলোচনা মোটামুটি আজকে আমি শেষ করে দিলাম, এতটুকু আমাদের মূল ছিল। আমরা রান আপটা আমাদের শেষ হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ আগামীকাল আপনারা জয়েন করবেন এবং উইথ মোর নাম্বারস, ফুল ফ্যামিলি নিয়ে আপনারা জয়েন করবেন। আমাদের একই জুম আইডি থাকবে, যেহেতু অনেকেই রেজিস্ট্রেশন বা ইত্তকার কাজগুলো আপনারা শেষ করতে পারেননি, সেজন্য এটা ওপেন থাকবে। এই আইডি দিয়ে আপনারা ঢুকবেন আগামীকালও, এবং 3টা মানে 3টা আপনারা আগে ঢুকবেন, দেরি করবেন না। আমরা সেখানে আমরা আলোচনা করব অনেক অনেক বিষয়। পাশাপাশি আপনারা সেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে সেটাও আমরা ইনশাআল্লাহ আপনার কাছে জানার চেষ্টা করব। আমি কিছুক্ষণ এখন ইনশাআল্লাহ সূরাতুদ দোহাটা আলোচনা করব, সূরাতুত তোহা আলোচনা করব ইনশাআল্লাহ। তোহা এর পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ওপেন করে দেব। আপনাদের কোনো ডিসকাশন থাকলে এখানে যারা ম্যানেজমেন্ট টিমে যারা আছেন তারা আপনাদের প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দেবেন এবং আপনাদের সাথে আলোচনা করবেন। আপনারা যেহেতু অনেকে এটা সম্পাদন করতে পারেনি, যারা শেষ করতে পারেন না, তাদের জন্য আমরা এটাকে এই জন্য একটু রেখে দিয়েছি যে আপনারা আপনাদের কাজগুলো যাতে শেষ করতে পারেন, এই জন্য এটাকে আমরা একটু আপাতত এখনো ক্লোজ না করে দিয়ে এটাকে আমাদের টিম মনে করলো যে না, এটাকে আরো কিছুদিন রাখা দরকার, যতদিন পর্যন্ত না সব কিছু রেডি হয় এবং সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। তো তারপর এখন আমরা একটু আমাদের ওই যে ইয়েটা আমাদের যে সূরাটা কিছু অংশ আমি পড়ি ইনশাআল্লাহ, এবং এখানে আমাদের কোরআন রিলেটিং কিছু কথা আছে, আমি সেখানে 15 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এরপর আমরা আমাদের টেকনিক, আমাদের যে ইয়ে আছে, যারা এই ইয়ের টিম, আপনার ম্যানেজমেন্ট টিম, তাদের কাছে আমরা ইনশাআল্লাহ যাব। তো আমরা ইনশাআল্লাহ, আপনাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى ওকে মাশাআল্লাহ আমরা একটু আয়াতটা দেখি ক্বালা তিনি বললেন কাযালিকা এভাবেই আতাতকা তোমার কাছে এসেছে আয়াতুনা আতাতকা মানে তোমার আতাত এসেছে আয়াতুনা আমাদের আয়াতসমূহ ফা অতঃপর নাসিতাহা তুমি তা ভুলে গিয়েছো দেখুন আমাদের সাথে কিভাবে মিলে যায় এভাবেই তো তোমার কাছে আমার দাওয়াত গিয়েছিল আমার আয়াত গিয়েছিল আমার কথা গিয়েছিল আমার বাণী গিয়েছিল ফা অতঃপর নাসিতা এই যে নাসিয়া এখান থেকে আমরা গতকাল বলেছিলাম ইনসান মানে মানুষ নাসিয়া তাই যে তাজওতা গতকাল আপনারা ফেলে মাদি পড়ে এসেছেন ফেলে মাদি তা মানে তুমি তা শেষে আসলে তুমি আর তা যদি প্রথমে আসে তাহলে কি তুমি তা যদি শেষে তাহলে তুমি আর তা যদি ভার্বের শুরুতে আসে তাহলে কি তুমি ফানাসিতাহা তুমি তা ভুলে গিয়েছো ওয়া আর কাযালিকা এভাবেই কাযালিকা মানে এভাবে পাঁচবার বলুন কাযালিকা এভাবেই আলিয়াউমা আজ তুনসা তোমাকে ভুলে যাওয়া হবে এভাবে আজ তোমাকে তুনসা এটা হলো ফেলে মাজহুল মানে হচ্ছে প্যাসিভ ভার্ব you will be forgotten তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল and you forgot and today you will be forgotten today al-yawm মানে আজ মানে কি জানেন এই আলিফ লাম দিয়ে যখনই কোরআনে আসে সাধারণত এটি কিয়ামতকে বোঝায় আজ কিয়ামত মানে এটা কালকেও না আজ al-yawm আজ তুমি ভুলে যাবে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে ওয়া এবং কাযালিকা অনুরূপ ভাবে নাজিজি এই যে আমরা বলি না জাযাকাল্লাহ খায়ের আর এই যে নুন আসলে আমরা বুঝাই দেখেছেন মূল ভার্বের আগে নুন আসলে কি আমরা বুঝাই যে কিছুক্ষণ আগে আমরা পড়ে এসেছি নাজিজি আমরা পুরস্কার দেব মান মানে যে সে কে আসরাফা সীমা লঙ্ঘন করে ওয়া এবং লাম মানে না ইউমিন এই দেখেছেন ইয়া এসে ইয়া মানে সে মূলত আমানা সে ঈমান আনেনি বি মানে প্রতি আয়াত মানে আয়াত সমূহ রাব্বি এবং হি রব মানে তো রব হি মানে তার রবের আয়াত সমূহের প্রতি সে ঈমান আনেনি তাকে আমরা এভাবে পুরস্কার দেব কিভাবে কিয়ামতের দিন তাকে ভুলে যাওয়া হবে ওয়া মানে এবং লা আযাবু লা মানে অবশ্যই যে আপনারা গতকাল পড়ে এসেছিলেন যে লাম এর অর্থ হচ্ছে অবশ্যই লা মানে অবশ্যই আযাবু মানে হলো কি শাস্তি আল আখিরাতি এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি আখিরাতের শাস্তি আসাদ্দু অধিকতর কঠোর এটা সুপারলেটিভ ডিগ্রি ওয়া এবং আবকা আসাদ্দু শব্দটি শাদীদের সুপারলেটিভ ডিগ্রি শাদীদ এর সুপারলেটিভ হলো আসাদ্দু
আর আবকা শব্দের বাকি এর সুপারলেটিভ, বাকি মানে কি স্থায়ী হওয়া, বাকি থাকা, স্থায়ী বাকি, সেখানে হচ্ছে আবক, অধিকতর স্থায়ী, অধিকতর কঠোর এবং অধিকতর স্থায়ী, এই শাস্তিগুলো। তারপরে আমরা 2 মিনিট পড়বো, এরপর আমরা আপনার কোয়েশ্চেন সেশনে যাবো। আগামীকাল বাকিটা আমরা আলোচনা করবো। আ মানে কি, ফা মানে তবে, লাম মানে নয়, তবে কি না, ইয়াহদি হেদায়েত দিয়েছেন, এই যে ইয়া মানে সে হেদায়েত দিয়েছে, লাকুম লাহুম তাদের জন্য কি হেদায়েত দেয়নি, এই অবস্থা যে কাম মানে কত, কাম মানে কি, এই কাম আপনারা যারা আমাদের সাথে কোরআনে কারিমে রমাদান পড়েছেন তারা জানেন কাম মানে কত। আহলাকনা, এই যে ভার্বের সর্বশেষে যদি নুন আলিফ জবর না, ফাআলতু ফাআলনা, মানে আমরা ধ্বংস করে দিয়েছি, ক্বাবলাহুম তাদের পূর্বে, মিন হতে, আল কুরুন মানে হচ্ছে প্রজন্ম সমূহ, জেনারেশনস, কারনুনের বহুবচন। আপনারা যারা জুমার খুতবায় দেখেন যে ইমাম সাহেব প্রতি জুমাতে বলে খায়রুল কুরুনি কারনি, এটা হাদিস। কুরুন এখান থেকে বলে জিল কারনাইন, কারনুন মানে হলো যুগ, তার মানে হচ্ছে কি 2, আর এটা বহুবচন হলো কুরুন, জমায়ে মুকাসসার আপনারা পড়ে এসেছেন, অনিয়মিত বহুবচন, ইরেগুলার বা ব্রোকেন প্লুরাল। ওকে, জামউ আল মুকাসসার, আল কুরুন যুগ মানে প্রজন্ম সমূহ হতে অনেককেই আমরা ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা তারা হাঁটে, যে মাশি আমরা আগেও বলেছিলাম, মাশি মাশি মানে হলো হাঁটা, সেখান থেকে হলো কি ইয়ামশুনা, এই যে ইয়া এটি দিয়ে এটাকে কি থার্ড পারসন করা হয়েছে, আর উনা দিয়ে বহুবচন করা হয়েছে, ইয়ামশুনা। এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম আপনাদেরকে, দেখেছেন না, ইয়ামশুনা ইয়ামশুনা, এটা একটু আপনারা দেখেন তো, এই যে আপনারা যে পড়ে আসলেন ভার্ব গুলো দেখেন তো, আমরা এই যে বলে এসেছি দেখেন তো, এই যে মূল ভার্ব হলো কি ফাআলা, এই যে ফাআলা, প্রথমত আল্লাহ আমরা ইয়া থার্ড পারসন বোঝার জন্য, আর উনা দিয়ে বহুবচন করা হলো। ইয়ামশুনা মানে কি তারা, যে তারা সকল পুরুষ করছে, এটা কিন্তু এখানে দেখবেন করেছে না, এগুলো হচ্ছে সব করছে, এগুলো সব তো আপনার আগে ছিল প্রেজেন্ট টেন্স, করছে বা করবে এরকম। তাই না, করছো বা করবে, করছো বা করবে, করছো বা করবে, এই হচ্ছে এখানকার অবস্থা। এখানে আপনি দেখেন তো, এই যে ইয়ামশুনা, এখান থেকে ইয়ামশুনা মূল শব্দটা যে এখানে দেখেন তো, মূল শব্দটা ছিল কি, আপনি এখানে দেখুন মূল শব্দটা ছিল মাশিয়ুন, মূল শব্দটা কি ছিল মাশিয়ুন, এই যে মিম শিন ইয়া মাশিয়ুন, এর সাথে যোগ করে লউনা, ইয়ামশুনা ইয়ামশুনা, এই ইয়ামশুনা এইভাবে আপনার মাশিয়ুন থেকে কিভাবে হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা এখানে শব্দটি দেখতে পেলাম। তাহলে আমরা ওই আয়াতটিতে আবার যাই, ইয়ামশুনা তারা চলে, তারা হাঁটে, তারা ভ্রমণ করে, ফি মানে মধ্যে, মাসাকিনিহিম মাসাকিনিহিম মানে কি তাদের বাসস্থান সমূহে, মাসকান এর বহুবচন মাসাকিন, তাদের বাসস্থান সমূহে, তাদের বাসস্থান সমূহে, মানে কি দেখুন তো, আমাদের পূর্বে এই কথা সত্য, আমাদের পূর্বে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তারা কোরআনের সাথে সম্পর্ক রাখেনি, ঠিক মতো তারা দিন যাপন করেনি, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের আশপাশে দিয়ে কিন্তু আমরা চলি, তাদের বাসা বাড়ির পাশে দিয়ে আমরা চলি, হতে পারে তাদের এলাকায় আমরা থাকি, হতে পারে সেখানে আমরা ঘর বসত করেছি, সেখানে কিন্তু আছি আমরা, কিন্তু কি হলো, আমরা সেখান থেকে এত কিছু দেখার পরে বহু জাতি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তাদের ইতিহাস আমরা পড়েও সেখান থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করছি না। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, নিশ্চয়ই উহার মধ্যে, লা মানে অবশ্যই, আয়াত মানে হচ্ছে আয়াত সমূহ, লা মানে অবশ্যই, আয়াত মানে আয়াত সমূহ, লি মানে হ্যাঁ, লা মানে অবশ্যই, আয়াত মানে হলো আয়াত সমূহ, লি মানে জন্যে, উলি মানে মালিক, জু এর বহুবচন উলি, আর নুহা মানে হলো জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি। নুহা মানে কি, অনেকের নাম রাখে নুহা, নুহা মানে কি বিবেক বুদ্ধি, উলি মানে মালিক, তাহলে উলিন নুহা মানে কি বিবেক বুদ্ধি সম্পন্ন, আর লামজিল্লি মানে হচ্ছে জন্যে, বিবেক বুদ্ধি সম্পন্নদের জন্যে, লামজবল্লা মানে হচ্ছে অবশ্যই কি রয়েছে, আয়াত নিদর্শনাবলী রয়েছে। এই যে আপনি যদি পৃথিবীর দিকে তাকান, তাহলে এখান থেকে আপনি অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন, যেখানে আমরা মানুষ কেন ধ্বংস হয়ে গিয়েছে সেই ধ্বংসের ইতিহাস কিন্তু এখানে আপনারা পাবেন। তো আমরা কিন্তু বলেছিলাম যে আমরা সূরা তাহা এর
মোটামুটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। সূরা তাহা এটা আপনাদেরকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। এর উপর বই লেখার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আপনাদের এই সূরা তাহার উপর কিন্তু পরীক্ষা হবে, অতএব আপনারা ভালো করে পড়ুন। আমি আপনাদেরকে অলরেডি এগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো ইনশাআল্লাহ ভালো করে আপনারা এগুলো পড়ুন। তো আজকে এটা শেষ করবো না, ইনশাআল্লাহ আগামীকাল এর জন্য কিছুটা রেখে দিলাম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা আলোচনা করবো। এখন আমি অবশ্যই যাব একটু আমাদের ইয়েদের কাছে, ম্যানেজমেন্ট টিমের কাছে যাব এবং আপনাদের কাছেও আসবো। আপনাদের কাদের কি অবস্থা আছে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব আপনারা এখন আপনারা কি চিন্তা করছেন। আর এর মধ্যে আমি অবশ্য ব্রাদার্স এবং সিস্টার্স আপনাদেরকে বলছি, যারা অনলাইনে আমাদের সাথে দেখছেন কিন্তু আপনারা জয়েন করতে পারেননি, আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ সিদ্ধান্ত নিন এন্ড জয়েন দ্য টিম। আপনারা প্লিজ সিদ্ধান্ত নিন এবং আপনারা কোর্সের মধ্যে আপনারা জয়েন করুন। আগামীকালও ইনশাআল্লাহ আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে রাখবো ইনশাআল্লাহ, কারণ আমরা ফর্মালি আমরা আগামীকাল থেকে শুরু করছি, কিন্তু যারা এখন এই রেজিস্ট্রেশনের প্রসেস যারা এখনো কমপ্লিট করতে পারেননি তাদেরকে আমরা আগামীকালও ইনশাআল্লাহ, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, তার মধ্যে ওখানে আরো কিছু অসাধারণ কিছু জিনিস আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ, সেগুলো আপনারা সবই পাবেন ইনশাআল্লাহ। আপনারা এগুলো অবশ্যই আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা প্লিজ জয়েন ডোন্ট ফর আপনারা এই করোনা কি এখন আমাদের চোখ খুলে দেবে না বলুন তো? এই করোনার কারণে আমরা দেখুন তো যেই পরিস্থিতি যাচ্ছে, আমি এবং আপনি কখন বেঁচে থাকবো, কতদিন বেঁচে থাকবো, আমরা যদি এই জ্ঞান অর্জনের এই ধারাবাহিকতা যদি থাকি তাহলে হতে পারে ইনশাআল্লাহ এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করবেন, কারণ আমরা তো জান্নাতের পথেই আছি, অনলাইনে যারা আছেন তারাও জয়েন করবেন, এবং আপনারা যারা আমাদের ভলান্টিয়াররা এখানে আছেন তারা কাজ করছেন, ম্যানেজমেন্ট টিম এগুলো দেখছেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে, আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখেন, তারা যোগাযোগ করবে, অথবা তাদের নাম্বারগুলো এখানে দেয়া আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। হাউ টু জয়েন এন্ড হাউ টু বিকাম এ স্কলার। আমরা চাই ১.৫ বছর পরে আপনারা যেন ইনশাআল্লাহ ইসলামের মৌলিক বিষয়গুলো আপনাদের জানা হয়ে যায়, আপনারা যেন বুঝতে পারেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা রাইট এন্ড কোনটা রং, কোনটা কি, এটা যাতে বোঝার জন্য একটা যেন এরকম একটা অথরিটি, যেন কমপক্ষে এতটুকু ক্যাপাসিটি যেন আপনাদের তৈরি হয়ে যায়, এটা কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করব। আবার বলছি প্রিয় ভাইয়েরা বোনেরা, এতদিন তো আপনারা করোনা পূর্ব পৃথিবীতে আপনারা টেলিভিশন দেখেছেন, খেলা দেখেছেন, ড্রামা দেখেছেন সন্তান এবং পরিবার সকলকে নিয়ে। সুইচ এভরিথিং অফ, সব সুইচ অফ করে দেন, সব সুইচ অফ, প্রয়োজন টেলিভিশন সুইচ অফ করে দেন, কিচ্ছু রক্ষা করতে পারবে না। সবাইকে নিয়ে কোরআন দেখুন, কোরআন পড়ুন, সবাইকে নিয়ে গ্রামার আপনার কোরআন দিয়ে দিন, বাচ্চাদেরকে নিয়ে কোরআন আপনাদের বাসায়, আমি আজকেও আবার বলি আপনাদেরকে, আপনারা যা পড়ছেন আপনারা সবাইকে নিয়ে বসুন, আধা ঘন্টা প্রতিদিন সবাইকে নিয়ে প্র্যাকটিস করুন, কমপক্ষে সূরাগুলো যে অনুবাদ আমরা বলছি সূরাগুলো সবাইকে নিয়ে প্র্যাকটিস করুন। ওকে অমুককে ধরুন, তুমি বলো তো এটার অর্থ কি, তুমি বলো তো এটার অর্থ কি, এগুলো সবার মাঝে প্রিন্ট নিয়ে নেবেন, সবকিছু এগুলো রাখবেন না। শুধুমাত্র অনেকেই ডিভাইসে পড়ে কোনোদিন স্কলার হওয়া যায় না, যেমনি ওই বই থেকে পড়ে স্কলার হওয়া যায় না, তেমনি ভাবে ডিভাইসে পড়ে স্কলার হওয়া যায় না। ডিভাইসে প্রিন্ট নিতে হবে, বই নিতে হবে, বইয়ের মধ্যে আঁকাউকি করুন, ওদেরকে দেন আঁকতে, ওইটা জিজ্ঞেস করুন, নিজেরা প্র্যাকটিস করুন, অন্যকে ধরুন। এইভাবে আপনারা একটা করে পৃষ্ঠা আপনার অর্থ বুঝবেন না, সূরা তাহা এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে কি পরিমাণ জাম্পিং আপনার হয় ইনশাআল্লাহ। বাচ্চাদের ক্ষমতা অনেক বেশি, ওদের পাওয়ার, আমার বাচ্চারা দেখুন আমার পাশে বসে আছে, বাচ্চাদের পড়ার পাওয়ার অনেক বেশি, আপনারা যেটা ধরতে পারেন ওটা ইমিডিয়েটলি তারা ক্যাচ করবে। ওদেরকে কোরআনটা ধরিয়ে দিন, ওদেরকে কোরআন দিয়ে দিন, আর কিচ্ছু লাগবে না, ওরা কোনোদিন আর পথভ্রষ্ট হবে না। কোরআন ওদের হাতে দিন, কোরআন দেবেন না, ওর অতঃপর পথভ্রষ্ট হয়ে যাবে, এরপরে যতই কান্নাকাটি করবেন কোনো লাভ হবে না। কোরআন ওদেরকে দিয়ে দিন, কোরআন ওদেরকে ছায়াটা আমব্রেলা, ছায়া, এই ছায়া ওদেরকে কোরআনের আমব্রেলা, ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখবেই। কোরআন এমন একটা জিনিস, কোরআনের সাথে ওদেরকে কোরআন দিয়ে দিন, আর কোনো কিছু দেওয়া লাগবে না, সম্পদ গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, কোরআন দিয়ে দিন, ইট উইল বি এনাফ ফর দেম, ফর দেয়ার ওয়েলফেয়ার ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ারআফটার, সব জায়গাতে কল্যাণের জন্য ইনশাআল্লাহ এতটুকু যথেষ্ট হবে। তো আমি আবারও অনেকগুলো নাসিহা আপনাদেরকে করলাম এবং অনেকগুলো বিষয় আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করে আমি সবাইকে একই কথা আবার আপনাদেরকে বলছি যে অনলাইন অফলাইনে যারা আছেন, যেখানে যারা আছেন, আপনারা প্লিজ জয়েন করেন ইনশাআল্লাহ। আগামীকাল 3টায়
আবারও ইনশাআল্লাহ আমাদের এই কোর্সগুলোরই ক্লাস হবে আগামীকাল 3টায়। আমাদের গ্রামারের মূল বেসিক ক্লাসটা আগামীকাল 3টা থেকে আমাদের ইনশাআল্লাহ শুরু হবে। সেখানে আমরা আর অনেক বিষয় যেগুলো আপনাদেরকে পড়াবো, কি আলোচনা করবো ইত্যাদি সবকিছু দেব। আর এগুলো আপনারা সকলেই জানেন যে আমরা এগুলো আপনাদেরকে শীট দিয়ে দেই, বই দিয়ে দেই, আপনাদেরকে লেকচার শীট দেই, ভিডিও দেই। ভিডিও আপনার হাতে থাকবে, এই ভিডিওটা এখন রেকর্ডিং হচ্ছে, ভিডিওটা আপনাদের হাতে থাকবে, লেকচার শীট আপনাদের হাতে থাকলো, সব তো আপনাদের হাতে। আপনি পরবর্তী যখনই মনে হচ্ছে তখন আপনারা এখানে যেতে পারবেন, আবার নতুন করে ক্লাসের মতো করে আপনারা নিজেরা করতে পারবেন। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদের জন্য কিছু একটা রেখে যান। বাড়ি গাড়ি এর চেয়ে সবচেয়ে বড় লেগাসি হচ্ছে কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, অন্য কোনো কিছু না। তিনি কিন্তু বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু রেখে যান না। তিনি বলেছেন, আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটা হলো কি? একটা হলো দুটো জিনিস, একটা হলো আল কোরআন, একটা হলো সুন্নাহ। আমরা কিন্তু ব্লেন্ডেড কোর্সে আপনাদেরকে সেই কাজটাই করছি। গোটা কোরআন পড়িয়ে দিচ্ছি, বুখারী শরীফ পড়িয়ে দিচ্ছি, আমরা মদিনা আরবিক বুক পড়িয়ে দিচ্ছি। আমি জানি না এই সুযোগ আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আমাদের সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাজটা করার তৌফিক দান করেন। এবং আমরা পাশাপাশি আপনাদেরকে 50টা বইয়ের কমপক্ষে সামারি উপস্থাপন করবো, এটা আমরা বলেছি। এটা যদি আমরা করতে পারি তাহলে ইট উইল বি হিউজ, বিশ্বাস যদি করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য সহজ করেন এবং কবুল করেন, ইট উইল বি হিউজ ওয়ার্ক ইনশাআল্লাহ ডান। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য সেই ফরিয়াদ করে এবং দোয়া করে এখানে আমি শেষ করছি ইনশাআল্লাহ। আমি এখন একটু আমাদের ব্রাদার্স এবং সিস্টারদের কাছে যাব। আমি অনলাইনে যারা আছেন সবাই আবার তাদেরকে অনুরোধ করি যে আপনারা জয়েন করতে হলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন এবং টিম যারা আছেন ভলান্টিয়ার সহ তারা এখানে দেখুন যাদের যে মন্তব্য আছে এই মন্তব্যগুলোতে আপনারা তাদেরকে সহযোগিতা করুন, তারা যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাদের সাথে জয়েন করতে পারে। তো এখানে আমি শেষ করছি তাহলে ইনশাআল্লাহ। এখন আমি আমাদের যারা জুমে যারা আছেন তাদের সাথে কাছে যাই, আপনাদের কি মন্তব্য আছে, কি কথা আছে, কি পরামর্শ আছে সেগুলো একটু আমরা জানতে চাই। আমি তাহলে ওপেন করে দিলাম ইনশাআল্লাহ। আমি একটু দেখি যে ব্রাদার্স এবং সিস্টারদের মধ্যে কে কথা বলতে চান। প্রথমত আমি এখানে দেখি যে মনির মোল্লা ভাই আছেন এখানে, তিনি কথা বলতে চাচ্ছেন। স্যামসাং গ্যালাক্সি থেকে বলতে চাচ্ছেন ব্রাদার। আমি আপনার হাতকে ইয়ে করলাম, লোয়ার করলাম, আপনি বলেন। স্যামসাং গ্যালাক্সি জি জি বলুন প্লিজ। স্যামসাং গ্যালাক্সি 2 বলুন বলুন তো। হ্যাঁ বলতে চাচ্ছেন না কেন? আচ্ছা তো ঠিক আছে, আমি উপর থেকে আসি। এখানে তরিকুল ইসলাম ভাই, আপনি বলেন। জি তরিক ভাই বলেন। আচ্ছা তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মোবাইলটা এখানে রাখো। বলেন প্লিজ আপনারা বলুন। আমরা আর আপনাদের যারা ইয়ে করতে চান আমরা সেটাও আপনাদেরকে অন করে দিলাম, সেটা আপনারা বলুন প্লিজ। আমরা ওই যে কমেন্ট বক্সটা অন করে দিলাম, আপনারা কমেন্টও করতে পারেন। কমেন্ট অপশন অন করে দিলাম। আমি এখানে পোস্ট করে রাখছি আমাদের যারা এমসি তে যারা আছেন ম্যানেজমেন্ট, তাদেরকে আমি একটু অন করে রাখছি, তাদেরকে পোস্ট বানিয়ে দিচ্ছি। আবু বকর ভাই আপনাকে পোস্ট করে দিলাম। আচ্ছা পোস্ট করে দিলাম, আবার পোস্ট করে দিলাম আমি ইয়েকে আমাদের মোস্তফা ভাইকে আমি পোস্ট করে দিলাম। আচ্ছা আমি রাশিদ ভাইকে পোস্ট করে রাখছি। রাশিদ ভাই পোস্ট করে দিলাম। আর আমি লাইভ স্ট্রিমিংটা ঠিক আছে, আপনারা যারা লাইভে ছিলেন আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর আপনাদেরকে আবার অনুরোধ করছি যে আপনারা জয়েন করতে হলে আমাদের টিমের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ। দে উইল বি হেল্পিং ইউ ইনশাআল্লাহ। সো হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।